ওকে, আজকে হোয়েস্টিং পড়ব। তো হোয়েস্টিং কি? হোয়েস্টিং মানে হচ্ছে আমরা এই যে লেট, ভ্যার, কনস্ট, ফাংশন এই সমস্ত কিওয়ার্ড দিয়ে যে ভ্যারিয়েবলগুলোকে আমরা ডিক্লেয়ার করি সেগুলোর বিহেভিয়ার কীরকম হয়, দ্যাট ইজ হোয়েস্টিং। ওকে, তো আমি আগে সবার আগে নোটস লিখছি। ওকে, নোটস লিখছি। নোটস সেটা হচ্ছে যে ওকে, JavaScript hoisting, JavaScript hoisting, okay, JavaScript hoisting happens in two parts, okay, two phases, basically two phases, in two phases. এক নাম্বার হলো ক্রিয়েশন ফেজ, আর দু নাম্বার হলো এক্সিকিউশন ফেজ। ওকে, একটা হচ্ছে ক্রিয়েশন ফেজ আর একটা হচ্ছে এক্সিকিউশন ফেজ। এবার আমি বলি যে হোয়াট ইজ ক্রিয়েশন ফেজ। ইন ক্রিয়েশন ফেজ, আমি আগে লিখে নিই তারপরে আমি বলছি। ইন ক্রিয়েশন ফেজ দ্য এন্টায়ার কোড গেট স্ক্যান্ড, ওকে, gets scanned, and after that it does something called hoisting, something called hoisting. The variables declared with late and const keyword will get assigned with a value called undefined. আমি বুঝিয়ে বলছি কি হয়, অ্যাকচুয়ালি আমি বুঝিয়ে বলছি। called undefined. Okay, this is the first phase, and in the second phase it actually gets the allocated value, which is called the execution phase. Okay, execution phase. এবার আমি একটা এক্সাম্পল দিয়ে বলি যে এটার মানেটা কি। সাপোজ আমি লিখলাম যে লেট এ log a, what will be the let a equals to 10 and let a equals to 10 and console log a, what will be the value of it, what will be the output of it? As simple as that, 10, রাইট। এখানে কোনো নো ব্রেনার, কোনো অসুবিধা নেই এখানে। রাইট ক্লিক, ইন্সপেক্টে যাই, এটা সরাই, কনসোল, তাহলে আমরা দেখতে পাবো 10 আউটপুট। নাও মাই কোশ্চেন ইজ, আমি যদি এটা করি এটার আউটপুট কী হবে বলো? এটার আউটপুট কী হবে? হোয়াট উইল বি দ্য আউটপুট অফ ইট? আনডিফাইন্ড। বলো, সেটাই হচ্ছে কোশ্চেন, দ্যাট ইজ দ্য কোশ্চেন। হোয়াট উইল বি দ্য আউটপুট অফ? কল করছি। যদি এটা সি প্লাস প্লাস বা জাভা হতো তাহলে কি পেতাম আমরা? এক কথায় এরার পেতাম, রাইট? কিন্তু দিস ইজ জাভাস্ক্রিপ্ট। এটা কি তোমাকে এরার দেবে, নাকি এটা তোমাকে অন্য কিছু দেবে, অন্য কিছু হবে? তো সেটাই আমি লিখেছি যে জাভাস্ক্রিপ্টের হোয়েস্টিং জানতে হবে। এই জিনিসটা বোঝার জন্য আমাদেরকে জানতে হবে জাভাস্ক্রিপ্টের হোয়েস্টিং, ঠিক আছে? মানে ভ্যারিয়েবলসের বিহেভিয়ারটা কীরকম হয়, ডিক্লারেশনের আগে, ডিক্লারেশনের পরে, ইনিশিয়ালাইজেশনের আগে, ইনিশিয়ালাইজেশনের পরে বিহেভিয়ারটা কীরকম হয়। তো জাভাস্ক্রিপ্টের হোয়েস্টিং দুটো পার্টে হয়, একটা পার্ট হচ্ছে ক্রিয়েশন ফেজ আর একটা পার্ট হচ্ছে এক্সিকিউশন ফেজ। ক্রিয়েশন ফেজে কী হয়, দ্য এন্টায়ার কোড গেট স্ক্যান্ড, আর তার মধ্যে যেগুলো এক্সিকিউটেবল লাইন আছে, যে লাইনগুলোকে এক্সিকিউট করা যাবে, যেমন ফাংশনকে যতক্ষণ না কল করা হচ্ছে সেটা ততক্ষণ এক্সিকিউট হবে না। সেই কারণে ফাংশন জাস্ট একটা ভ্যারিয়েবলের মতো বিহেভ করবে। কী হবে আমরা সেটা একটু পরে দেখছি, ফাংশনের ব্যাপারে পরে দেখছি। আগে লেট আর কনস্ট ভালো করে বুঝি। আফটার দ্যাট ইট ডাজ সামথিং কল্ড হোয়েস্টিং। দ্য ভ্যারিয়েবলস ডিক্লেয়ার্ড উইথ লেট অ্যান্ড কনস্ট কিওয়ার্ড উইল গেট অ্যাসাইন্ড উইথ আ ভ্যালু কল্ড আনডিফাইন্ড। অর্থাৎ সবার আগে এই লাইনটা কিন্তু এক্সিকিউট হলো না। সবার আগে আমার কোডটা কতটুকু, আমার কোডটা এইটুকু, রাইট? আমার কোডটা এইটুকু। তা এইটুকু কোড স্ক্যান হলো এবং এখানে যে ভ্যারিয়েবলগুলো আছে সেগুলোকে স্ক্যান হলো এবং সেখানে দেখলো যে লেট আর কনস্ট দিয়ে কী কী আছে। তো
তো লেট দিয়ে আমি একটা ভ্যারিয়েবল পেয়েছি, সঙ্গে সঙ্গে এটার ভ্যালু কি অ্যাসাইন হয়ে গেল, এটার ভ্যালু অ্যাসাইন হয়ে গেল আনডিফাইন্ড, আনডিফাইন্ড রাইট, এটার ভ্যালু অ্যাসাইন হয়ে গেল আনডিফাইন্ড। তাহলে নেক্সট এবারে এর পরের ফেজটার নাম কি এক্সিকিউশন ফেজ। এবারে এখানে অ্যাকচুয়ালি এক্সিকিউট হচ্ছে কনসোল লগ এ, যখনই আমি করছি তখনই কি আউটপুট আসার কথা, কি আউটপুট আসার কথা আনডিফাইন্ড। তোমরা একটু বললে ভালো লাগবে, তোমরা যদি বলো তাহলে বুঝতেও ভালো লাগবে, প্লাস ক্লাসটা ইন্টারেস্টিংও হবে। কি আউটপুট আসার কথা বলো? আনডিফাইন্ড। আনডিফাইন্ড রাইট, আনডিফাইন্ড। এবার এখানে একটা ছোট্ট প্রবলেম আছে, সেই প্রবলেমটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি, ঠিক আছে? জাস্ট আমি এটাকে কপি করলাম এখান থেকে, আমি এখানে ওকে, আমি এখানে গেলাম, ওকে, আমি এখানে এটাকে পেস্ট করলাম, ওকে, এটা হচ্ছে আমার আমার কোডটা, ঠিক আছে, এটা হচ্ছে আমার কোডটা। এবার আমাদেরকে বুঝতে হবে যে সাপোজ দিস ইজ মাই কল স্ট্যাক, কল স্ট্যাকের ব্যাপারে আগের দিন তো বলেছিলাম, কল স্ট্যাক নিয়ে কোনো অসুবিধা নেই, দিস ইজ কল স্ট্যাক, দিস ইজ কল্ড গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট, জিইসি, গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট। সবার আগে ফার্স্ট ফেজটা কি? ফার্স্ট ফেজটা হচ্ছে ভেরিয়েবল ক্রিয়েট হবে না, সবার ফার্স্ট ফেজটার নাম কি? ফেজটার নাম হচ্ছে ক্রিয়েশন ফেজ, ক্রিয়েশন ফেজ। ক্রিয়েশন ফেজে গোটা কোডটা স্ক্যান হলো এবং এখানে দেখলো যে যে ভ্যালু, যে ভ্যারিয়েবলগুলো লেট আর কনস্ট দিয়ে আছে সেগুলোকে হয়েস্ট করো। হয়েস্ট করো মানে হচ্ছে এ ইকুয়ালস টু আনডিফাইন্ড, আনডিফাইন্ড, ওকে, আনডিফাইন্ড, খুব ভালো কথা। তাহলে এ ইকুয়ালস টু আনডিফাইন্ড চলে এসছে। এবারে ফার্স্ট ফেজটা কমপ্লিট, এখানে কি আর কোনো ভ্যারিয়েবল আছে যে লেটার কনস্ট দিয়ে? না, নেই। তার মানে ফার্স্ট ফেজটা কমপ্লিট। এবার সেকেন্ড ফেজটার নাম কি? এক্সিকিউশন ফেজ। এক্সিকিউশন ফেজে আমি দেখবো যে যে লাইনগুলোকে এক্সিকিউট করা যাবে সেই লাইনগুলোকে আমি এক্সিকিউট করবো। কনসোল লগ এ, সবার আগে কনসোল লগ এ, এখনো কিন্তু ভ্যালুটা অ্যাসাইন হয়নি, কনসোল লগ এ আগে আসছে, তাহলে সঙ্গে সঙ্গে আমরা কি পাবো? এ ইকুয়ালস টু আনডিফাইন্ড। না, আমরা পাবো না, তার কারণ লেট আর কনস্ট দিয়ে যে ভ্যারিয়েবলগুলোকে ডিক্লেয়ার করা আছে সেই ভ্যারিয়েবলগুলো যতক্ষণ আনডিফাইন্ড তাদের ভ্যালু, যতক্ষণ না অ্যাকচুয়াল ভ্যালুটা অ্যাসাইন হয়েছে ততক্ষণ তাদেরকে একটা বডিগার্ড, তাদের একটা বডিগার্ড আছে, তাদের বডিগার্ডটার নাম হচ্ছে টেম্পোরাল ডেড জোন। কি নাম? বডিগার্ডটার নাম কি? টেম্পোরাল, টেম্পোরাল ডেড জোন, টেম্পোরাল ডেড জোন। হোয়াট ইজ দিস কল্ড? টেম্পোরাল ডেড জোন। অর্থাৎ এই জায়গায় তুমি একে হাত দিতে পারবে না। তুমি যদি একে কনসোল লগ এ করতে চাও, তুমি আউটপুট পাবে এরার, তুমি এরার পাবে অ্যাজ অ্যান আউটপুট, অর্থাৎ এইটার আউটপুট হবে এরার। কনসোল লগ এ যখনই করছি আমি আউটপুট পাবো এরার। বলো, হাউ মেনি অফ ইউ থট অ্যাবাউট দিস? তোমরা কেউ এটা নিয়ে ভাববে না, কেউ চিন্তা করোনি যে কেন আমরা আউটপুট এরার পাবো কনসোল লগ এ যদি আমরা করি? বলো স্যার, বলো বলো স্যার বলো, শুনতে পাচ্ছি, বলো। এই টেম্পোরাল ডেড জোনেরটা ওটা আবার একটু রিপিট করবেন? হ্যাঁ, টেম্পোরাল ডেড জোন হচ্ছে এই যে temporal এই যে zone ফার্স্ট টা। ফেজটা যেটা হলো ক্রিয়েশন ফেজ, ক্রিয়েশন ফেজে যখন ভ্যালুগুলো আনডিফাইন্ড পেলো, আনডিফাইন্ড পাওয়ার পরে যাতে সেই ভ্যালুগুলোকে কেউ না হাত লাগাতে পারে। দেখো, ওটা আনডিফাইন্ড ভ্যালু, ওটার অ্যাকচুয়াল ভ্যালু কেউ পায়নি, এখন ওটাকে আমি ইউজ করবো কিভাবে? এখন ওটাকে ইউজ করা উচিত না, রাইট? সেই কারণে ওদের ওদের একটা বডিগার্ড আছে, দিস ইজ লাইক এ গার্ড। কি করবে? সব কটা ভ্যালুকে গার্ড করবে। এই গার্ডটার নাম হচ্ছে টেম্পোরাল ডেড জোন। এরা একটা জায়গায় প্রেজেন্ট থাকবে, যে জায়গায় আমরা হাত দিতে পারবো না, সেই জায়গাটার নাম হচ্ছে টেম্পোরাল ডেড জোন। আমি যদি সেখানে কনসোল লগ করতে চাই তাহলে আমি এরার পাবো। সি দিস, সি, সঙ্গে সঙ্গে এরার। ক্যান নট অ্যাক্সেস এ বিফোর ইনিশিয়ালাইজেশন, ক্যান নট অ্যাক্সেস এ বিফোর ইনিশিয়ালাইজেশন। আচ্ছা, নাও এবার তোমরা আমাকে বলো, হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দিস প্রোগ্রাম? এবার তোমরা বলতে পারো কনসোল লগ এ কমা বি, কনসোল লগ এ, রিপ্লেস আবার কি, কনসোল লগ এ কমা বি, সেভ করলাম, লেট এ ইকুয়ালস টু 20, লগ, এবারে লগ করলাম লগ এ কমা বি, সেভ করলাম, লেট বি ইকুয়ালস টু 30, লেট বি ইকুয়ালস টু 30, তারপরে আবার লগ করলাম এ কমা বি। বলো, হোয়াট উইল বি দ্য আউটপুট অফ ইট? এটা তোমাদের বলা উচিত এবারে। দ্য আনডিফাইন্ড তারপর 10,30। আনডিফাইন্ড 10, না, না, আনডিফাইন্ড, সরি, প্রথমে একটা হবে আনডিফাইন্ড, দুটোই দুটো আনডিফাইন্ড, কারেক্ট। তারপরে 10 আর আনডিফাইন্ড, 10, আনডিফাইন্ড, আর লাস্টেরটা হবে 10,30। 10,30। এটা হওয়া উচিত ছিল, এটা হওয়া উচিত ছিল, কিন্তু এটা হবে না। তার কারণ হচ্ছে আমরা লেট দিয়ে ডিক্লেয়ার করেছি। লেট দিয়ে যদি ডিক্লেয়ার করি তাহলে ওটা টেম্পোরাল ডেড জোনের পার্ট হয়ে যাবে, রাইট? ওটা কিসের পার্ট হয়ে যাবে? টেম্পোরাল ডেড জোনের পার্ট হয়ে যাবে। অর্থাৎ আমি যদি এই কোডটাকে এখান থেকে তুলে এখানে নিয়ে যাই,
এখানে নিয়ে যাই, গিয়ে পেস্ট করি, তাহলে তোমাদেরকে বোঝাতে সুবিধা হবে। হোয়াট ইজ কনসোল লগ? আচ্ছা, সবার আগে কি ফেজ? সবার আগে হচ্ছে ক্রিয়েশন ফেজ। ক্রিয়েশন ফেজ, ক্রিয়েশন ফেজে আমি দেখবো গোটা কোডটা স্ক্যান করে দেখবো কি কি ভ্যারিয়েবল এখানে আছে লেটার কনস দিয়ে। এ আর বি। এ ইকুয়ালস টু কি হবে? আনডিফাইন্ড। আনডিফাইন্ড। বি ইকুয়ালস টু কি হবে? আনডিফাইন্ড। আনডিফাইন্ড। এখন এরা আনডিফাইন্ড আছে, এদেরকে কি আমি হাত লাগাতে পারবো? এদেরকে কি আমি কিছু করতে পারবো? এদেরকে কি আমি কনসোল লগ করতে পারবো বা ইউজ করতে পারবো? না, পারবো না। এক্সিকিউশন ফেজ এটা হবে। কারণ কারণ না, স্যার। কারণ এরা কি, কে এদেরকে গার্ড করছে? Temporal টেম্পোরাল dead zone. ডেড জোন। টেম্পোরাল Temporal ডেড dead জোন। zone. টেম্পোরাল ডেড জোন, টেম্পোরাল, দ্যাট ইজ টেম্পোরারি। এই টাইমে temporal dead zone. টেম্পোরাল ডেড জোন, কারেক্ট কারেক্ট। এবারে আমি কি করছি? এবারে ক্রিয়েশন, এবারে এক্সিকিউশন ফেজ শুরু হচ্ছে। এক্সিকিউশন ফেজে আমি অ্যাকচুয়ালি এক্সিকিউট করবো। সবার আগে ফার্স্ট লাইনটা এক্সিকিউট হবে। কনসোল লগ এ কমা বি। এ আর বি এর ভ্যালু কত? আনডিফাইন্ড। কিন্তু ওরা কিসের ভেতরে আছে? টেম্পোরাল ডেড জোন। সঙ্গে সঙ্গে কি পাবো? এরার। Error stating that A is not initialized, can't access A before initialization. Can't access A, cannot access A before initialization. এবং আমাদের কোড, আমাদের এক্সিকিউশনটা অ্যাব্রাপ্টলি কি হয়ে যাবে? এন্ড হয়ে যাবে। আমাদের কোডটা মানে এক্সিকিউশনটা অ্যাব্রাপ্টলি শেষ হয়ে যাবে। ওকে, সি দ্য আউটপুট। ক্যান নট অ্যাক্সেস এ বিফোর ইনিশিয়ালাইজেশন। ক্যান নট অ্যাক্সেস এ বিফোর ইনিশিয়ালাইজেশন। সবার আগে যখনই আমরা এরার পেলাম তখনই এই জায়গা থেকেই আমাদের কোডটা ব্রেক হয়ে যাবে, অ্যাব্রাপ্টলি শেষ হয়ে যাবে আমাদের কোডটা। বুঝতে পারলে? নাও এবারে আমাকে বলে এর আউটপুট কি হবে? এর আউটপুট কি হবে? এটার আউটপুট সেম এরার, কোনো অসুবিধা নেই, কারণ লেট আর কনস দিয়ে যে ভ্যালুগুলো ডিক্লেয়ার করা হয় সেই ভ্যালুগুলো টেম্পোরাল ডেড জোনের পার্ট হয়ে যায়। ওকে, এবারে মাই কোশ্চেন ইজ এটার আউটপুট কি হবে? এটার আউটপুট কি হবে বলো? আচ্ছা, সবার আগে বলো এটার আউটপুট কি হবে? প্রিন্ট হয়ে যাবে। বলো। 10:30 প্রিন্ট হয়ে যাবে। মানে তুমি বলছো কোনো এরার পাবো না? তুমি কি বলছো কোনো এরার পাবো না? সি দিস না, console log a comma b where a equals to 10, console log a comma b. Okay, fine, দেখি। This is suppose my call task. Okay, sorry, call stack. console log a comma b। সবার আগে কি? ক্রিয়েশন ফেজ আমি দেখি কি কি ক্রিয়েট হবে। লেটার কনস দিয়ে কিছু আছে না? নেই, ভ্যাট দিয়ে আছে। ওকে, ভ্যাট দিয়ে যদি থাকে, কল স্ট্যাকে যে লাইনটা আছে কি নাম এটা? গ্লো কল স্ট্যাকে বলো এটার নাম হচ্ছে গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট। আচ্ছা, গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট মানে এটা হচ্ছে গ্লোবালি এক্সিকিউশন ফার্স্ট কনটেক্সট। দিস ইজ গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট। এখানে গ্লোবালি যে লাইনগুলো লেখা আছে সেই লাইনগুলো এখানে এক্সিকিউট হবে। ওকে, কনসোল লগ এ কমা বি ওয়্যার এ 10, তাহলে এ ইকুয়ালস টু 10, বি ইকুয়ালস টু কত? 30। তাহলে সবার আগে এরপরে কনসোল লগ এ কমা বি কী পাবো? 10,30, তারপরে এবার 10,30, তারপরে এবার 10,30। নাও সি দ্য আউটপুট। আনডিফাইন্ড 10, আনডিফাইন্ড 10,30। অর্থাৎ অর্থাৎ এই ভ্যার আর লেট এর মধ্যে ডিফারেন্সটা হলো শুধুমাত্র টেম্পোরাল ডেড জোনের। এখানে টেম্পোরাল ডেড জোনের কোনো কনসেপ্ট নেই, বাকি সব কিছু সেম। অর্থাৎ আমি সবার আগে কী করবো? আমার কোডটা স্ক্যান করব, লেটার কনস দিয়ে কিছু নেই, ভ্যাট দিয়ে আছে, অর্থাৎ ভ্যাট দিয়ে যেটা আছে সেটাকে হয়েস্ট করবো। এ ইকুয়ালস টু আনডিফাইন্ড, বি ইকুয়ালস টু আনডিফাইন্ড। কিন্তু এদেরকে কেউ গার্ড করছে না, তাহলে আমি এদেরকে অ্যাক্সেস করতে পারবো? হ্যাঁ, অ্যাক্সেস করতে পারবো। কনসোল লগ এ কমা বি, এ এর আউটপুট হচ্ছে আনডিফাইন্ড, বি এর আউটপুট হচ্ছে আনডিফাইন্ড, কারণ এদের কেউ গার্ড করছে না, এদেরকে আমি প্রিন্ট করতেই পারি। এরপরে ভ্যার এ ইকুয়ালস টু 10, অ্যাকচুয়াল ভ্যালুটা পেলো, অর্থাৎ আনডিফাইন্ডটা কেটে গিয়ে হয়ে যাবে 10। পরের লাইন কনসোল লগ এ কমা বি, এ এর ভ্যালু কত হয়ে গেল? 10, বি এর ভ্যালু কত? আনডিফাইন্ড। কেউ কি একে গার্ড করছে না? কেউ গার্ড করছে না, অর্থাৎ এখানে আনডিফাইন্ড প্রিন্ট হলো। ভ্যার বি ইকুয়ালস টু 30, এক্সিকিউশন ফেজে এর ভ্যালুটা অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে 30 হলো। কনসোল লগ এ কমা বি, এ এর ভ্যালু কত হয়ে গেল এখন? 10, এ এর ভ্যালু কত হয়ে গেল এখন? 10, বি এর ভ্যালু কত হয়ে গেল? 30। সঙ্গে সঙ্গে আমরা এটা আউটপুট পাবো, আনডিফাইন্ড 10, আনডিফাইন্ড 10 আর 30। বলো, বুঝতে পারলে? কনস্ট হোস্টিং এ ভেরিয়েবল আর ফাংশন দুটোই বলো আগে- বুঝতে পারলাম না, বলো। ভেরিয়েবল গুলো সব উপরে চলে যায়, ভেরিয়েবল ডিক্লারেশনটা শুধু ভ্যারিয়েবলের ডিক্লারেশন, কারেক্ট। ভ্যারিয়েবলের ডিক্লারেশনটা আগে হয়, উপরে চলে যায় না, আগে হয়। ভ্যারিয়েবলগুলো তাদের একটা নিজস্ব ভ্যালু পেয়ে যায়, সেই ভ্যালুটা হচ্ছে আনডিফাইন্ড।
দ্যাট ইজ কল্ড hoisting. দিস ইজ কল্ড hoisting. ওকে, দিস ইজ কল্ড hoisting. আচ্ছা এবারে আমাকে বলো এটার আউটপুট কী হবে। আচ্ছা এটা বোঝা গেছে তো সবাই, সবাই বোঝা গেছে? হ্যাঁ দাদা। ওকে নেক্সট, এবারে আমাকে বলো, এবার আমাকে বলো লেট a ইকুয়ালস টু 20, কনস্ট b ইকুয়ালস টু 30, ঠিক আছে, আর তারপরে করলাম b ইকুয়ালস টু 40, তারপরে log a প্লাস b, হোয়াট উইল বি দ্য আউটপুট অফ ইট, হোয়াট উইল বি দ্য আউটপুট অফ ইট, আউটপুট কী হবে? 50। 30 প্লাস 20 50, রাইট? হুম। বাকিরা কনস্ট্যান্ট বি বলে দিয়েছে, বলে বি যখন সেকেন্ড বার দিছি সেটা ওরা নিচ্ছে না। বলো আমাকে, আমি সেটার জন্যই তো জিজ্ঞাসা করলাম। দ্যাট ইজ ওয়াই আই হ্যাভ গিভেন দিস কোশ্চেন, হোয়াট উইল বি দ্য আউটপুট অফ ইট। এ ইকুয়ালস টু, সবার আগে কি কল স্ট্যাক, গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট, ঠিক আছে, এ এর ভ্যালু আনডিফাইন্ড, বি এর ভ্যালু আনডিফাইন্ড, এটা টেম্পোরাল ডেড জোনের মধ্যে আছে, টেম্পোরাল ডেড জোন এর মধ্যে আছে, ঠিক আছে। তারপরে এক্সিকিউশন ফেজ কমপ্লিট, এক্সিকিউশন ফেজ আনডিফাইন্ডটা চেঞ্জ হয়ে গেল 20, বি এর ভ্যালু চেঞ্জ হয়ে গেল 30, তারপরে লাইনে আমি কি করতে যাচ্ছি, বি এর ভ্যালু 40 করতে যাচ্ছি। ও মাই গড, হোয়াট ইজ বি? বি ইজ কনস্ট, বি ইজ কনস্ট, দ্যাট মিনস ইট ইজ আ কনস্ট্যান্ট। আমরা এই ভ্যালুটাকে চেঞ্জ করতে পারবো না। যখনই 30 কেটে আমি 40 করতে যাবো, সঙ্গে সঙ্গে আমি এরার পেয়ে যাবো, সঙ্গে সঙ্গে আমি এরার পেয়ে যাবো, আমাদের কোডটা অ্যাব্রাপ্টলি শেষ হয়ে যাবে, আমাদের কোডটা অ্যাব্রাপ্টলি শেষ হয়ে যাবে। সি দিস অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভেরিয়েবল, সঙ্গে সঙ্গে আমরা কি এরার পাবো, অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভেরিয়েবল, মনে থাকবে। তাহলে লেট অ্যান্ড কনস্টের মধ্যে ডিফারেন্সটা কি? লেট অ্যান্ড কনস্টের মধ্যে কি ডিফারেন্স? লেট আর কনস্ট্যান্টের মধ্যে একটাই ডিফারেন্স, সেটা হচ্ছে যে লেটের ভ্যালুগুলো যেগুলো আমরা লেট দিয়ে ডিক্লেয়ার করি, সেই ভ্যারিয়েবলগুলোকে আমরা চেঞ্জ করতে পারি, সেই ভ্যালুগুলোকে আমরা চেঞ্জ করতে পারি, অর্থাৎ দ্যাট ইজ মিউটেবল। আর কনস্ট দিয়ে যে ভ্যারিয়েবলগুলোকে আমরা ডিক্লেয়ার করবো সেগুলোকে আমরা চেঞ্জ করতে পারবো না, দোজ আর ইমিউটেবল, দোজ আর ইমিউটেবল, ইমিউটেবল। ওকে, বাকি লেট আর কনস্ট সেম, বাকি লেট আর কনস্টের মধ্যে কোনো ডিফারেন্স নেই। দাদা আরেকবার বলবে, ওয়াইফাইটা অফ হয়ে গেছে। হ্যাঁ, আমি বললাম যে লেট দিয়ে যে ভ্যারিয়েবলগুলোকে আমরা ডিক্লেয়ার করতে পারবো, সেই ভ্যারিয়েবলগুলো কি হয়ে যাবে না, মিউটেবল, অর্থাৎ সেগুলোকে আমরা চেঞ্জ করতে পারবো। মিউটেবল মানে হচ্ছে চেঞ্জেবল, মিউটেবল, মিউটেবল মানে হচ্ছে চেঞ্জেবল, ওকে, চেঞ্জেবল। আর ইমিউটেবল, ইমিউটেবল মানে হচ্ছে নন চেঞ্জেবল, নন চেঞ্জেবল, ওকে, নন চেঞ্জেবল, মনে থাকবে। লেট দিয়ে যে ভ্যারিয়েবলগুলোকে আমরা ডিক্লেয়ার করছি সেগুলো চেঞ্জেবল। যদি এখানে আমরা কনস্টের জায়গায় লেট দিতাম তাহলে আমরা কি আউটপুট পেতাম, 40 প্লাস 20 60, কিন্তু যেহেতু আমি কনস্ট দিয়ে করেছি, কনস্ট দিয়ে ডিক্লেয়ার করেছি, সেই কারণে, যেহেতু আমি কনস্ট দিয়ে ডিক্লেয়ার করেছি সেই কারণে এটার ভ্যালুটা আমরা চেঞ্জ করতে পারবো না, কারণ কনস্ট দিয়ে যে ভ্যারিয়েবলগুলোকে ডিক্লেয়ার করা হয় সেগুলো ইমিউটেবল। ওকে, কনস্ট মানে হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট ইকুইভ্যালেন্ট টু কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট, ওকে, কনস্ট মানে হচ্ছে কনস্ট্যান্ট। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? বুঝতে পারলে? হ্যাঁ দাদা। কোনো অসুবিধা নেই? না। গুড। এবারে তাহলে নেক্সট কোড স্নিপেটটা দেখাই। নেক্সট কোড স্নিপেটটা হচ্ছে লেট এ ইকুয়ালস টু 20, ওকে, লগ কনসোল, লগ এ প্লাস বি, ঠিক আছে, লেট এ কনসোল লগ এ প্লাস বি, তারপরে লগ না, এরপর আমি বলবো কনস্ট বি ইকুয়ালস টু 30, কী হবে আউটপুট, কনস্ট বি ইকুয়ালস টু 30, কী হবে আউটপুট? তোমরা খাতাতে চটপট করে এঁকেও নিতে পারো, তোমরা খাতাতে চটপট করে এঁকেও নিতে পারো, ঠিক আছে, কারণ এরপরে আরও বড় বড় আমি কোড স্নিপেট দেবো, সেগুলো খাতায় লিখে লিখে না বললে তোমরা আনসার বলতে পারবে না। ওকে, এই কোর্স বলো, কেউ একজন বলো আমাকে, বলো বলো। এরর আসবে, কারেক্ট, এরার আসবে, কারণ বি ইজ অ্যাক্সেস বিফোর ইনিশিয়ালাইজেশন, ক্যান নট অ্যাক্সেস বি বিফোর ইনিশিয়ালাইজেশন, তাই তো। কিন্তু আমি যদি এটাকে ভেঙে ভেঙে বলি তাহলে কী হবে, এ ইকুয়ালস টু আনডিফাইন্ড, বি ইকুয়ালস টু আনডিফাইন্ড, এদেরকে গার্ড করে রেখেছে টেম্পোরাল ডেড জোন, এদেরকে গার্ড করে রেখেছে কে, টেম্পোরাল ডেড জোন, টেম্পোরাল ডেড জোন। এরপরে আমি করছি এক্সিকিউশন ফেজ, এক্সিকিউশন ফেজে এ প্লাস বি, না এক্সিকিউশন ফেজে আগে লেট এ ইকুয়ালস টু 20, তাহলে এ এর ভ্যালু হয়ে যাবে কি, চেঞ্জ হয়ে 20,
তাহলে কনসোল লগ 20 প্লাস কি 20 প্লাস আনডিফাইন্ড, বি এর ভ্যালু আনডিফাইন্ড, কিন্তু এটাকে অ্যাক্সেস করতে পারবো না, সঙ্গে সঙ্গে হয়ে যাবে কি ক্যান নট অ্যাক্সেস বি বিফোর ইনিশিয়ালাইজেশন। বুঝতে পারলে? ওকে, এটা কিন্তু সেম। আমি যদি এটাকে ব্রাউজারের ভেতরের ইঞ্জিনটায় চালাই, সেখানেও যে আউটপুট আসবে, এখানে যদি চালাই, অর্থাৎ আমি যদি নোড জেএস এনভায়রনমেন্টে চালাই, তাহলেও কিন্তু সেম আউটপুটই আসবে। আমি যদি বলি নোড ইন্ডেক্স ডট জেএস, তোমাদের হবে না, কারণ তোমাদের ক্ষেত্রে নোড জেএসটা এখনো ইনস্টল করা নেই। যেহেতু আমার নোড জেএস ইনস্টল করা আছে, সেই কারণে আমাকে এখানে আউটপুট দেবে ক্যান নট অ্যাক্সেস বি বিফোর ইনিশিয়ালাইজেশন। ওকে, কই বাকিরা কই? আমি একজনেরই আওয়াজ শুনতে পাচ্ছি, বাকিরা কি খবর? সুদীপ্ত, রিতম, জয়েন করেছিলে তো একদম শুরু থেকে? বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে, আউটপুটটা কি দিল? ক্যানট ডিফাইন ক্যান নট অ্যাক্সেস বি বিফোর ইনিশিয়ালাইজেশন, ক্যান নট অ্যাক্সেস বি বিফোর ইনিশিয়ালাইজেশন। দেখো সেভ করলাম, ক্যান নট অ্যাক্সেস বি বিফোর ইনিশিয়ালাইজেশন। ওকে, আচ্ছা নেক্সট, এবারে আমাকে বলো এটার আউটপুট কী হবে? লেট এ ইকুয়ালস টু 20 লগ এ প্লাস বি, বি ইকুয়ালস টু 30। বলো এটার আউটপুট কী হবে? কোড একদম ঠিক আছে, ঠিক আছে? যদি মনে করো যে না কোড ভুল আছে, তাহলে দ্যাট ইজ নট ট্রু, কোড ইজ রাইট, কোডে কোনো প্রবলেম নেই। বলো what will be the output of it? What will be the output of it? বলো। 50 হয়ে যাবে। 50 why? দেখি কারণ আউটপুট b দেখি। টা ভেরিয়েবল, b is not defined, save। ডিফল্ট ভেরিয়েবল নাই না, ডিফল্ট তো ভেরিয়েবলই নেয়। where দেখি, save, not a number। ওকে, আচ্ছা এটা নোড জেএস এনভায়রনমেন্টে কি হচ্ছে? কন্ট্রোল ব্যাকটিক নোড ইন্ডেক্স ডট জেএস, বি ইজ নট ডিফাইন্ড, কারেক্ট। কি হচ্ছে এখানে বলো? এখানে কি হচ্ছে? দিস ইজ কল স্ট্যাক, এ এর ভ্যালু কত? আনডিফাইন্ড। বি এর ভ্যালু কত? আনডিফাইন্ড। বি এর ভ্যালু আনডিফাইন্ড, রাইট? এবারে আমি কি করছি? এটা হচ্ছে ক্রিয়েশন ফেজ কমপ্লিট। এ এর ভ্যালুটা চেঞ্জ হয়ে কত হয়ে গেল? এ এর ভ্যালুটা চেঞ্জ হয়ে গেল 20, এ এর ভ্যালুটা চেঞ্জ হয়ে গেল 20, বি এর ভ্যালুটা কত? আনডিফাইন্ড। তাহলে 20 প্লাস আনডিফাইন্ড কী হবে আউটপুট? নট আ নাম্বার। বুঝতে পারলে? বি এর ভ্যালুটা তো এখনো ইনিশিয়ালাইজ হয়নি, রাইট? আমি যদি এই লাইনটাকে এর পরে দিতাম, তাহলে আমি আউটপুট পেতাম কত? 20 প্লাস 30 50, কিন্তু 20 প্লাস আনডিফাইন্ড, এটার ভ্যালু কত? নট আ নাম্বার, দিস ইজ নট আ নাম্বার। বোঝা গেছে? হ্যাঁ দা, বাকিরা বোঝা গেছে? যে 30 বললে বোঝা গেছে? এই সরি 50 যে বললে, ওকে হ্যাঁ। ওকে ফাইন। নেক্সট ভার দিলে ওটা ইনিশিয়ালাইজ কি বলছিল আর বলো বলো বলো। এটাতে যখন ভার বি ইকুয়াল টু কি করছিলাম, তখন ক্যান নট অ্যাক্সেস এবং না, ভ্যার আমাদেরকে দিতে হবে। চেষ্টা করো এই মানে ভ্যার বা লেট বা কনস্ট না দিয়ে কিছু না করার আর কি, কারণ ওটা কিছু সময় না ওটা খুব ইররেগুলার একটা বিহেভিয়ার দেখায়, নট এ নাম্বার। যদি আমরা ভ্যার না দিই তাহলে কি হবে? যদি আমরা ভ্যার না দিই তাহলে এটা বাই ডিফল্ট লেট নি, বি ইজ নট ডিফাইন্ড, বি ইজ নট ডিফাইন্ড নিচ্ছে, বি ইজ নট ডিফাইন্ড। ঠিক আছে, চেষ্টা করবে এখানে সবসময় ভ্যার বা লেট বা কনস্ট দেওয়ার সবসময়। বাই ডিফল্ট লেট নাই, বাই ডিফল্ট ভ্যার নেয়, বাই ডিফল্ট ভ্যার নেয়, ঠিক আছে? কিন্তু এটা বিহেভিয়ারটা অনেক সময় ইরেগুলারও পাওয়া যায়, সেই কারণে চেষ্টা করবে যে এরকমভাবে না কোড করার। ওকে ওকে, নেক্সট আমাদেরকে পড়তে হবে পার্শিয়াল হোয়েস্টিং আর ফুল হোয়েস্টিং। পার্শিয়াল হোয়েস্টিং আর ফুল হোয়েস্টিং, এটা আমরা পড়ে নিলাম নর্মাল হোয়েস্টিং, এবারে আমরা পড়বো পার্শিয়াল হোয়েস্টিং আর ফুল হোয়েস্টিং। পার্শিয়াল হোয়েস্টিং পার্শিয়াল হোয়েস্টিং কি না, ভ্যারিয়েবলস
variables which are declared with let and const keyword will be initialized with undefined value during creation phase. This is known as partial hoisting, যেটা আমি এতক্ষণ পড়ালাম। this is known as partial hoisting কেন? দুটো পার্টে হচ্ছে, রাইট? একবার ক্রিয়েশন ফেজ, একবার এক্সিকিউশন ফেজ। কিন্তু এবার তোমরা আমাকে জিজ্ঞাসা করবে যদি ফাংশন কিওয়ার্ড দিয়ে কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা থাকে, সবার আগে তো এটা বোঝো যে ফাংশন কিওয়ার্ড দিয়ে আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি, রাইট? কারণ জাভাস্ক্রিপ্টে ফাংশনস আর নাথিং বাট ভ্যারিয়েবলস, এটা আমি আগের ক্লাসে খুব ভালো করে বলেছিলাম। এরপর আমি বলছি ফুল হোয়েস্টিং কি না, ভ্যারিয়েবলস which are declared with function keyword will be initialized with its actual value during creation phase, during the creation phase itself. This is known as what? This is known as fully hoisting. এবার আমাকে বলো, মাই কোশ্চেন ইজ, কোন কোন ভ্যারিয়েবলগুলো পার্শিয়াল হোয়েস্টিং হয় আর কোন জিনিসটা ফুল হোয়েস্টিং হয়? কেউ একজন আমাকে বলো। আমি লিখে দিলাম এখানে। বলো কেউ একজন। পার্শিয়াল হোয়েস্টিং হয় যে সমস্ত ভ্যারিয়েবলগুলো লেট আর কনস্ট দিয়ে ডিক্লেয়ার করা থাকে, রাইট? আর ফুললি হোয়েস্টিং হয় কোনগুলো? ফুললি হোয়েস্টিং হয় যে সমস্ত ভ্যারিয়েবলগুলো ফাংশন কিওয়ার্ড দিয়ে ডিক্লেয়ার করা থাকে। ওকে, তাহলে আমি বলছি লেট a equals to 20, function call me, function call me, let a equals to 30, log a comma b, what will be the output of it? If I call it let b equals to 90, আর call me ফাংশনটাকে আমি কল করেছি, what will be the output of it? What will be the output of it? এটা হচ্ছে আমার কল স্ট্যাক। আর সাপোজ এটা হচ্ছে আমার হিপ এরিয়া, ওকে। আমি কি বলছি, এটা হচ্ছে গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট। এখানে সবার আগে আমাদের কোডটা কি হবে? স্ক্যান হবে। a ইকুয়ালস টু আনডিফাইন্ড ভ্যালু পেলো, b ইকুয়ালস টু 90 ভ্যালু পেলো। আরও এখানে আরেকটা ভ্যারিয়েবল আছে, কেউ বলতে পারবে ভ্যারিয়েবলটার নাম কি? এখানে আরেকটা ভ্যারিয়েবল আছে, 90 নয়, আনডিফাইন্ড। আর আমি এখন কিসের কথা বলছি? ক্রিয়েশন ফেজের কথা বলছি। এখানে আরেকটা ভ্যারিয়েবল আছে, ভ্যারিয়েবলটার নাম কি? কল মি, কারেক্ট। আমি এখানে লিখলাম কল মি। এই কলমির যে বডিটা, রাইট, এটা হচ্ছে কলমির বডিটা। এটা হচ্ছে কলমি যে ভ্যারিয়েবল, সেই ভ্যারিয়েবল হুইচ ইজ আ ফাংশন, এটার বডিটা। এই বডিটা এখানে কি হয়ে যাবে? রিপ্লেস হয়ে যাবে। কিন্তু তোমরা জানো যে বডিটা এখানে রিপ্লেস হবে না, বডিটা অ্যাকচুয়ালি কোথায় রিপ্লেস হবে? বডিটা রিপ্লেস হবে এই হিপ এরিয়াতে, কারণ দিস ইজ আ নন প্রিমিটিভ টাইপ ডেটা। অর্থাৎ এটা কোথায় চলে এলো? এখানে কলমি, ফাংশন কলমি, দিস ইজ কলমি। এর লোকেশন কি? সাপোজ এর লোকেশন হচ্ছে #200, এই #200টা এখানে স্টোর হবে। দিস ইজ কল্ড ফুললি হোয়েস্টিং। বুঝতে পারলে? এবার আমি কি করেছি,
লেট বি ইকুয়ালস টু 90, তারপরে আমি কলমি ফাংশনটাকে কল করেছি। হোয়াট ইজ কলমি? কলমি হচ্ছে #200। আচ্ছা, এক্সিকিউশন ফেজে লেট এ ইকুয়ালস টু 20, তাহলে আনডিফাইন্ডে চেঞ্জ হয়ে গেল 20, বি এর ভ্যালু 90, বি এর ভ্যালুটা চেঞ্জ হয়ে গেল 90। এবার আমি কী করেছি, কলমি ফাংশনটাকে কল করেছি। দেখি কলমিটা কি, হোয়াট ইজ কলমি? কলমি হচ্ছে #200। হোয়াট ইজ #200? #200 হচ্ছে এই কলমির বডিটা এখানে লেখা আছে হিপে, তাহলে এটাকে এক্সিকিউট করতে পারি? হ্যাঁ, ডেফিনেটলি এক্সিকিউট করতে পারি। তাহলে এটাকে এক্সিকিউট করলাম, লেট এ ইকুয়ালস টু 30, অর্থাৎ যখন এক্সিকিউট করলাম তখন এখানে আরেকটা কনটেক্সট পুশ হবে, রাইট? আরেকটা কনটেক্সট পুশ হবে। এই কনটেক্সটটার নাম কি? এই কনটেক্সটটার নাম হচ্ছে কলমি কনটেক্সট, কলমি কনটেক্সট অথবা #200 কনটেক্সট, যে কোনো একটা কিছু বললেই হবে। এটার অ্যাড্রেসটাই এটা, হোয়াট এভার ইজ কলমি সেটাই হচ্ছে #200। তাহলে কলমি কনটেক্সট অথবা #200 কনটেক্সট, ওকে, কলমি কনটেক্সট অথবা #200 কনটেক্সট। লেট এ ইকুয়ালস টু 30, তাহলে এইখানে এ ইকুয়ালস টু 30 বলে একটা ভ্যারিয়েবল আছে, এ ইকুয়ালস টু 30। আর কি, কনসোল লগ এ কমা বি করছি। আচ্ছা বলো, এই কনটেক্সটে বি বলে কোনো ভ্যারিয়েবল আছে? তাহলে কি করব? তাহলে কনসোল লগ এ কমা বিতে কি আসবে? এটা তো প্রিন্ট হয়ে গেল 30, আর বিটা কি হবে? আনডিফাইন্ড। না, আনডিফাইন্ড না, এটাকে বলে স্কোপ চেনিং। স্কোপ চেনিং, স্কোপ চেনিং অর্থাৎ জাভাস্ক্রিপ্টের এই যে গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট, দিস ইজ ওয়ান স্কোপ, কলমি কনটেক্সট দিস ইজ অ্যানাদার স্কোপ। এই স্কোপগুলো না চেন, ইন্টারনালি চেন হয়ে থাকে, অর্থাৎ এই যে কনটেক্সটটা, এই কনটেক্সটের পেরেন্ট কনটেক্সটকে, এই কনটেক্সটটা, রাইট? যদি আমার কাছে আমি ভ্যালু না খুঁজে পাই, তাহলে আমি আর আমার পেরেন্টের কাছে খুঁজব, অর্থাৎ 30,90, দিস উইল বি দ্য আউটপুট। সি দিস 30,90। মানে 20 নিল, 30 নিল, বাট 90 ছিল না বলে ওখান থেকে 90 কারেক্ট নিল। কারেক্ট, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু এখান থেকে রিড হবে না, এটা কিন্তু এখান থেকে রিড হবে না, কারণ এটা এখানে লোকালি অ্যাভেলেবেল, এই কনটেক্সটের মধ্যে অ্যাভেলেবেল। যদি এখান থেকে না অ্যাভেলেবেল হতো তাহলে এখান থেকে, সাপোজ আমি বললাম যে এই লাইনটা এখানে নেই, এই লাইনটা সাপোজ এখানে নেই, তাহলে হোয়াট উইল বি দ্য আউটপুট? 20,90, 20,90, রাইট? কারণ আমি আমার পেরেন্ট কনটেক্সটে গিয়ে এ আর বি খুঁজছি, এটা এখানে কত 20 আর বিটা কত 90, বুঝতে পারলে? স্যার, বলো। স্যার এটা কি ফাংশনটার জন্য হচ্ছে? হ্যাঁ, অফকোর্স, একটা ফাংশন যখন কল হয় তখন তার জন্য আরেকটা কনটেক্সট ক্রিয়েট হয়। whenever function is called, another context will be pushed in the stack, ওকে? একটা হচ্ছে গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট, সবার আগে গ্লোবালি যে ভ্যারিয়েবলগুলো লেখা থাকবে, গ্লোবালি যা যা আছে সব কিছু এখানে এক্সিকিউট হবে। তারপরে যতগুলো ফাংশন কল হবে ততগুলো কনটেক্সট একটার পর একটা পুশ হবে। আর টপ থেকে বটমে অ্যাপ্রোচ, ঠিক আছে? মানে এটা কি অর্ডারে? লিফো অর্ডার, লাস্ট ইন ফার্স্ট আউট, যেটা সবার লাস্টে ঢুকবে, স্ট্যাক, রাইট? স্ট্যাক লাস্ট ইন ফার্স্ট আউট, সবার লাস্টে যে কনটেক্সটটা ঢুকবে সেটা সবার আগে এখান থেকে পপ হবে, তারপরে এটা পপ হবে, তারপরে এটা পপ হবে, তারপরে লাস্টে এটা পপ হবে, এবং সবার লাস্টে গিয়ে কল স্ট্যাকটা আমার এমটি হয়ে যাবে। প্রত্যেকটা ফাংশনের ক্ষেত্রে এই সেম জিনিসটা হয়। লেট বি 90 আগে যদি আমি কনসোল লগ এ করি, এখানে যদি কি করি বলো, এখানে তুমি কনসোল লগ console.log এ করতে চাইছো, রাইট? তাহলে এটা কোন কনটেক্সটের পার্ট তুমি আগে আমাকে বলো, এটা কোন কনটেক্সটের পার্ট? console.log এ এটা গ্লোবাল কনটেক্সটের পার্ট, রাইট? গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটের পার্ট। তাহলে সবার আগে কি হবে? a equals to undefined, b equals to undefined, তারপরে a equals to 20, b equals to undefined। console.log এর ভ্যালু 20 আছে, তাহলে সঙ্গে সঙ্গে 20 প্রিন্ট হয়ে যাবে। আচ্ছা, মানে 30 যেটা ফাংশনের ভিতরে হচ্ছে ওটা তো না, ওটা তো কলই হয়নি, যতক্ষণ এটা কল হচ্ছে ততক্ষণ তার কনটেক্সট এখানে পুশই হবে না। ঠিক। গুড, সবাই বুঝতে পেরেছো? তাহলে আরেকটু হার্ড কনসেপ্টের দিকে যাই, আরেকটু হার্ড কনসেপ্ট, সেটা হচ্ছে এবারে আমরা আস্তে আস্তে, এটাই হোয়েস্টিং বেসিক্যালি এটাই, হোয়েস্টিং থেকে এর বাইরে আর কিছু কোশ্চেন আসে না, বাস এটাই তোমাদেরকে, তোমরা যদি বুঝিয়ে বলতে পারো দ্যাট ইজ হোয়েস্টিং, আর কিছু না। ওকে, এবার আমি আস্তে আস্তে ক্লোজারের দিকে যাব, ঠিক আছে? আস্তে আস্তে আমি ক্লোজারের দিকে যাব। ফাংশন কল মি। আচ্ছা, একটা ফাংশন কী কী রিটার্ন করতে পারে? একটা ফাংশন কী কী জিনিস রিটার্ন করতে পারে বলো? একটা ফাংশন কী কী জিনিস রিটার্ন করতে পারে? নাম্বার, স্ট্রিং। আরে তুমি এক কথায় বলো যে প্রিমিটিভ টাইপ ডেটা, আর প্রিমিটিভ ডেটা, নন প্রিমিটিভ টাইপ ডেটা। হ্যাঁ, অবশ্যই করতে পারে, অসুবিধা কী আছে এখানে? প্রিমিটিভ টাইপ ডেটা, নন প্রিমিটিভ টাইপ ডেটা, বোথ টাইপ অফ ডেটা ফাংশন ক্যান রিটার্ন, ওকে? এবার আমার একটা কথা হচ্ছে, একটা ফাংশন কি আরেকটা ফাংশনকে রিটার্ন করতে পারে? একটা ফাংশন আরেকটা ফাংশনকে রিটার্ন করতে পারে? হ্যাঁ, করতে পারে, কোনো অসুবিধা নেই, জাভাস্ক্রিপ্টে করতে পারে। অর্থাৎ আমি লিখছি
হ্যাশ ফাংশন কলমি এর ভেতরে লিখছি লেট এ ইকুয়ালস টু 1, তারপরে লিখছি লেট এক্স ইকুয়ালস টু ফাংশন, এটা আরেকটা ফাংশন, ওকে, ফাংশন ওপেনিং অ্যান্ড ক্লোজিং প্যারেন্থেসিস কার্লি ব্রেসেস লগ কনসোল ডট লগ 2 ইন্টু এ, ওকে। এবার আমি এই এক্সটাকে কল করছি এখানে, তার বাইরে লিখছি লেট এ ইকুয়ালস টু 78, আর তারপরে লিখছি কলমি ফাংশনটাকে কল করছি। বলো হোয়াট উইল বি দ্য আউটপুট অফ ইট? কেউ চেষ্টা করতে চাইবে? তোমরা পারবে এটার মধ্যে সেরকম কিছু নেই, যেগুলো আমরা এখন পড়িয়ে দিয়েছি তার মধ্যেই বলো, কেউ একজন চেষ্টা করো না, না আমি আনসার আমি গেস করতে বলছি না, আমি বলছি যে কীরকমভাবে এর এক্সিকিউশনটা হবে, ঠিক আছে? এর এক্সিকিউশনটা কীরকমভাবে হবে? সাপোজ দিস ইজ মাই কল স্ট্যাক অ্যান্ড দিস ইজ মাই হিপ এরিয়া। হ্যাঁ, আনডিফাইন্ড পার্টটা ছেড়ে দাও, ঠিক আছে, আনডিফাইন্ড পার্ট ছেড়ে দাও। এবার ধরে নিচ্ছি আমরা ডাইরেক্ট এক্সিকিউশন ফেজ থেকে কথা বলবো, কারণ তোমরা অলরেডি জেনে গেছো যে দিস ইজ ক্রিয়েশন ফেজ, দিস ইজ এক্সিকিউশন ফেজ, ঠিক আছে? এবার আমরা ডাইরেক্ট এক্সিকিউশন ফেজ নিয়ে কথা বলবো। এর ভ্যালু কত? 78, ওকে, এর ভ্যালু 78, ওকে ফাইন। এরপরে কি করেছি? এর ভ্যালু 78, কলমি ফাংশনটাকে কল করেছি। যখনই কলমি ফাংশনটাকে কল করলাম তখনই কলমিটা কি হবে? কলমিটা ফুললি হোয়েস্টিং হবে, আর এর অ্যাড্রেসটা স্টোর হয়ে যাবে #300, সাপোজ #300। এখানে আমার কলমি বলে ফাংশনটা এখানে ক্রিয়েট হয়েছে, কলমি ফাংশন, আর এর অ্যাড্রেস হচ্ছে #300। বুঝতে কোনো অসুবিধা নেই এই অবধি? এটা হচ্ছে গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট। এটা এই যে এখানে কলমি ফাংশনটাকে যখন কল করলাম, হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু #300। প্রথমে 78 নেবে নাকি? না আমি ক্রিয়েশন ফেজটাকে বাদ দিয়েছি, আমি ডাইরেক্ট একদম এক্সিকিউশন ফেজ থেকে কথা বলছি। সবার আগে আনডিফাইন্ড হবে, আনডিফাইন্ডটা চেঞ্জ হয়ে 78 হবে, যা হওয়ার হয় সব হবে, ঠিক আছে? আচ্ছা, কলমি ইকুয়ালস টু #300, এখানে কলমিটাকে কল করেছি মানে #300টাকে কল করেছি। #300টা কি? একটা কলমি ফাংশন, তাহলে এই ফাংশনটাকে আমরা কল করতে পারবো। এই কলমির ভেতরে লেট এ ইকুয়ালস টু 1, আবার এগেন কি হবে? এ ইকুয়ালস টু আনডিফাইন্ড, তাই তো? এ ইকুয়ালস টু আনডিফাইন্ড, তারপরে কি? এক্স ইকুয়ালস টু একটা ফাংশন, এক্স ইকুয়ালস টু ফাংশন মানে ফুললি হোয়েস্টিং হবে, অর্থাৎ এক্স ইকুয়ালস টু #500, সাপোজ #500। এটা হলো আমার সেই এক্স ফাংশন, ঠিক আছে? #500 এখানে ক্রিয়েট হলো, ওকে। এটার ভেতরে কিন্তু যাবো না, যতক্ষণ কল হচ্ছে ততক্ষণ এর ভেতরে যাবো না। তাহলে এরপরে কি হবে? এর ভ্যালুটা আনডিফাইন্ডটা কেটে গিয়ে কি হয়ে যাবে? এই এক্সিকিউশন ফেজে 1, রাইট? এক্স ইকুয়ালস টু 500ই থাকবে, কারণ ফুললি হোয়েস্টিং হয়ে গেছে। এরপরে এক্সিকিউশন ফেজে পরের লাইনটা কি? পরের লাইনটা হচ্ছে এক্সটাকে আমরা কল করেছি, অর্থাৎ এখান থেকে এই এক্সটাকে কল করা মানে কি? #500কে কল করা, রাইট? #500কে কল করা। হোয়াট ইজ #500? এক্স নামের একটা ফাংশন। তাহলে সঙ্গে সঙ্গে আরেকটা কনটেক্সট পুশ হবে, যে কনটেক্সটটার নাম হচ্ছে কি? এক্স কনটেক্সট, অথবা #500 কনটেক্সট। এই কনটেক্সটটার নাম কি ছিল? #300 কনটেক্সট, অথবা কলমি কনটেক্সট, রাইট? তাহলে এক্স কনটেক্সটকে যখন আমরা কল করেছি, এবারে দেখি এক্সটা কি? একটা ফাংশন, কনসোল লগ 2 × a। আমাকে বলো, এইখানে যখনই একটা কনটেক্সট পুশ হলো, এই কনটেক্সটের মধ্যে কোনো এ আছে? এই কনটেক্সটের মধ্যে কোনো এ আছে? না, নেই। তাহলে সঙ্গে সঙ্গে কি করব? এর যে লেক্সিক্যাল প্যারেন্ট, মনে রাখবে শব্দটা, লেক্সিক্যাল প্যারেন্ট, এর যে লেক্সিক্যাল প্যারেন্ট, ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। কেন? একটু পরেই আমরা ক্লোজার যখন করবো তখন বুঝতে পারবো যে লেক্সিক্যাল প্যারেন্ট মানে কি। এর যে লেক্সিক্যাল প্যারেন্ট, সেখান থেকে আমরা এর ভ্যালুটা ধার নেব। এর ভ্যালুটা আমরা এখান থেকে রিড করলাম 1, তাহলে 2 × 1, 2 উইল গেট প্রিন্টেড। এরপরে আর কিছু আছে এখানে? কনসোল লগের পরে আর কিছু আছে? না, নেই। তাহলে সঙ্গে সঙ্গে কি হবে? এটা পপ হয়ে যাবে এখান থেকে। বেশ, এক্স বলে ফাংশনটাকে কল করেছিলাম, এই অবধি আমরা দাঁড়িয়েছিলাম। এরপরে কি আর কোনো লাইন আছে এক্সিকিউট করার মতো? না, নেই। তাহলে সঙ্গে সঙ্গে এটাও পপ হয়ে যাবে এখান থেকে, রাইট? এরপরে কলমিটাকেও কল হয়ে গেছে, এরপরে কি আর কোনো লাইন আছে? না, নেই। সঙ্গে সঙ্গে গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটটাও কি হবে? আমাদের কল স্ট্যাক থেকে পপ হয়ে যাবে, অর্থাৎ আমাদের কল স্ট্যাকটা আবার এমটি হয়ে গেল। মনে রাখবে, প্রোগ্রাম শুরুর আগে আর প্রোগ্রাম শেষ হওয়ার পরে দুই সময়ই
কল স্ট্যাক সবসময় এমটি থাকবে। প্রোগ্রাম শুরুর আগে, প্রোগ্রাম শেষ হওয়ার পরে, ইন বোথ দ্য টাইম দ্য কল স্ট্যাক উইল বি এমটি। ফাইনাল অ্যান্সারটা কি হলো? 2 এলো, 2 কারেক্ট, 2 সিরিজ 2 আউটপুট হবে। আস্তে আস্তে আমরা কিন্তু আস্তে আস্তে 1 বাই 1 কোথায় যাচ্ছি? ক্লোজার টপিকে যাচ্ছি। ঠিক আছে, ক্লোজার কি আমি এখনো বলিনি, আমি বলবো ক্লোজার কি আমি বলবো। তার আগে আমাকে বলো যে হোয়াট উইল বি দ্য আউটপুট অফ ইট। আচ্ছা, এটা সবাই বুঝতে পেরেছো তো এইটা? ওকে ফাইন। লেট obj1 ইকুয়ালস টু, লেট obj1 ইকুয়ালস টু নেম কোলন বেঙ্গল কোডিং একাডেমি, কমা এজ কোলন 3, সাপোজ 3, কমা লোকেশন কোলন ওয়েস্ট বেঙ্গল। ওকে, ওয়েস্ট বেঙ্গল। এরপর আমি করলাম লেট obj2 ইকুয়ালস টু, obj2 ইকুয়ালস টু obj1, obj1। এরপর আমি করলাম obj2 ডট লোকেশন, এটাকে চেঞ্জ করে দিলাম, obj2 ডট লোকেশন ইকুয়ালস টু ওয়েস্ট বেঙ্গলটা চেঞ্জ করে করলাম ইন্ডিয়া। বলো। এই ওবিজে 2টা কি ওবিজে 1 এর আন্ডারে? না না না, এটা তো শেষ হয়ে গেল এখানে। আচ্ছা, obj1টা এখানে শেষ হয়ে গেল, দিস ইজ obj2। ওকে, এখানে এখানে হবে obj2 কোলন obj2 ডট লোকেশন ইকুয়ালস টু ইন্ডিয়া। তারপর আমি করলাম যে কনসোল ডট লগ obj1 ডট লোকেশন, কমা obj2 ডট লোকেশন, হোয়াট উইল বি দ্য আউটপুট অফ ইট? হোয়াট উইল বি দ্য আউটপুট অফ ইট বলো। সবার কাছ থেকে আনসার নেবো আমি, যারা যারা আছো ক্লাসে সবার কাছ থেকে আনসার নেবো। বলো বলো কি হবে? কনসোল লগ obj1 ডট লোকেশন ওয়েস্ট বেঙ্গল ডব্লিউবি, ওয়েস্ট বেঙ্গল, object2 ডট লোকেশন। ওইটা ওয়েস্ট বেঙ্গল হবে না ইন্ডিয়া হবে, সেটাই কনফিউশন আছে। চিন্তা করে বলো আমাকে, চিন্তা করো। একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ফার্স্টটা ওয়েস্ট বেঙ্গল, আর সেকেন্ডটা সেকেন্ডটা ইন্ডিয়া হয়ে যাবে। ইন্ডিয়া। বাকিরা ইন্ডিয়া স্যার, বলো বলো। ইন্ডিয়া হবে স্যার সেকেন্ড। ফার্স্টটা ওয়েস্ট বেঙ্গল, সবাই ঠিক তো? ফার্স্টটা ওয়েস্ট বেঙ্গল, সেকেন্ডটা ইন্ডিয়া, স্যার। কোনো অসুবিধা নেই কারুর? সিম্পল রাইট? নট সো সিম্পল, নট সো সিম্পল। এটার আউটপুট হবে ইন্ডিয়া কমা ইন্ডিয়া। ওকে, এটার আউটপুট কি হবে? ইন্ডিয়া কমা ইন্ডিয়া। কেন হবে ইন্ডিয়া কমা ইন্ডিয়া আমি এখন বোঝাবো। তোমাদের এটা বলা উচিত ছিল, মানে আমি খুব হ্যাপি হতাম তোমরা বলতে পারলে, কিন্তু ঠিক আছে ফাইন, নো প্রবলেম, আমরা এখন শিখছি। ওকে, আচ্ছা কেউ চেষ্টা করতে চাইবে? এখন আমি আনসার বলে দিলাম যে হোয়াই ইন্ডিয়া ইন্ডিয়া হবে। কেউ বলতে কপি হয়ে গেছে অবজেক্ট 2 আর অবজেক্ট 1 এই জন্য। এই লাইনটা দেখো, object2 ইকুয়ালস টু, আচ্ছা দেখো সিরিজ, দিস ইজ হিপ এরিয়া, দিস ইজ কল স্ট্যাক এরিয়া, কল স্ট্যাক এটা হচ্ছে গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট। ঠিক আছে, 3-4 বার এটা যদি আঁকো না, তাহলে এখানে আমরা কি করেছি? object1, হোয়াট ইজ object1? প্রিমিটিভ টাইপ ডেটা না নন প্রিমিটিভ টাইপ ডেটা? নন প্রিমিটিভ। নন প্রিমিটিভ টাইপ ডেটা কোথায় ক্রিয়েট হবে? হিপে ক্রিয়েট হবে। তাহলে কোথায় ক্রিয়েট হলো object1? কোথায় ক্রিয়েট হলো? হিপে, রাইট? হিপে ক্রিয়েট হলো। এটা হচ্ছে object1 এর লোকেশন হচ্ছে #500 সাপোজ, object1। তাহলে obj1 ইকুয়ালস টু #500। এর পরের লাইনে আমি করেছি লেট obj2 ইকুয়ালস টু obj1। তাহলে এখানে obj2 বলে আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট হবে যার ভ্যালু obj1 এর সাথে সমান হবে, তাই তো? obj1 এর ভ্যালু কত? #500। তাহলে এটাও কত হবে? #500। অর্থাৎ এর মানে কি? obj1ও পয়েন্ট করছে এই অবজেক্টটাকে, obj2ও পয়েন্ট করছে এই সেম অবজেক্টটাকে। আচ্ছা, এরপরে আমি কি করেছি? obj2 ডট লোকেশন ইন্ডিয়া, obj2 ডট লোকেশন ইন্ডিয়া মানে কি? #500 ডট লোকেশন, লোকেশন ইকুয়ালস টু ইন্ডিয়া। ঠিক আছে, ইকুয়ালস টু ইন্ডিয়া। এবার আমাকে বলো #500 মানে কোনটা? এটা #500 এর যে লোকেশন আছে সেই লোকেশনটা আমি চেঞ্জ করে কি করে দিলাম? ইন্ডিয়া করে দিলাম। লোকেশনটা আমি চেঞ্জ করে দিলাম ইন্ডিয়া। এটা কিন্তু অ্যাকচুয়ালি এই অবজেক্টটাই চেঞ্জ হয়ে গেছে, ওকে, অ্যাকচুয়ালি এই অবজেক্টটাই চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি যদি করি object1 ডট লোকেশন হুইচ ইজ #500 ডট লোকেশন, object2 ডট লোকেশন
500 ডট লোকেশন যদি করি তাহলে দুই ক্ষেত্রেই ইন্ডিয়া হবে কি হবে না? কারণ দুটোই তো সেম অবজেক্টকে রেফার করছে, দুটোই তো সেম অবজেক্টকে রেফার করছে। অবজেক্ট ওয়ানও সেম এই অবজেক্টটাকে রেফার করছে, অবজেক্ট টুও সেম এই অবজেক্টটাকে রেফার করছে, সে কারণে ইন্ডিয়া কমা ইন্ডিয়া। এনি চেঞ্জ মেড টু দিস অবজেক্ট উইল রিফ্লেক্ট অন দ্য আদার অবজেক্ট। কারণ এই দুটো এখন সেম রেফারেন্স, এই দুটো রেফারেন্স এখন সেম, এই দুটো সেম অবজেক্টকে রেফার করছে। বুঝতে পেরেছো? হ্যাঁ, ঠিক আছে, এটা ভালো দিয়ে করা হতো তাহলে হতো না, বলো বলো। ভেরিয়েবল দিয়ে ডিক্লেয়ার করতাম। তাতেও সেমই হতো, কিছু আলাদা কিছু হতো? চলো দেখে নিই একবার, যদি হয় তাহলে দেখি, যদি হয় তাহলে দেখে নিই। ভ্যাট দিয়ে যদি ডিক্লেয়ার করি তাহলে কী হবে? ইন্ডিয়া ইন্ডিয়াই হবে, কারণ এটার সাথে তো হোয়েস্টিংয়ের কোনো রিলেশন নেই। এটা হচ্ছে অবজেক্টের যে বিহেভিয়ার, অবজেক্টের এরকম বিহেভিয়ার। তার কারণ কি? কারণ আমি এখানে লিখেছি হ্যাশ লেট ওবিজে 2 ইকুয়ালস টু ওবিজে 1, অর্থাৎ ওবিজে 1-এর যা রেফারেন্স, অবজেক্ট 1-এ যা রেফারেন্স হোয়াট এভার ইট ইজ, হ্যাশ 500 হ্যাশ 600 হ্যাশ 700, সেটা আমি স্টোর করছি হ্যাশ অবজেক্ট 2-তে। অর্থাৎ অবজেক্ট 2 আর অবজেক্ট 1 এখন সেম অ্যাড্রেসকে রেফার করছে। ক্লিয়ার গাইস? ক্লিয়ার? কারো কোনো অসুবিধা নেই তো? দেখো তাহলে আমাকে বলো, না স্যার। আচ্ছা এটাকে কি টাইপের কপি বলা হয় জানো? ডু ইউ নো হোয়াট টাইপ অফ কপি ইজ দিস? দিস ইজ কল্ড ডিপ কপি। দিস ইজ কল্ড হোয়াট? ডিপ কপি। ডিপ কপি মানে কি? আমি অবজেক্ট 2-তে যা চেঞ্জ করবো অবজেক্ট 1-এও তাই চেঞ্জ হবে, অবজেক্ট 1-এ যা চেঞ্জ করবো অবজেক্ট 2-তেও তাই চেঞ্জ হবে। এটাকে বলে ডিপ কপি। আরেকটা টাইপের কপি হয়, কেউ বলতে পারবে কি? পার্সিয়াল কপি। না না, শ্যালো কপি। ওটাকে বলে শ্যালো কপি। হোয়াট ইজ শ্যালো কপি? শ্যালো কপি মানে হচ্ছে আমি যদি এরকম বলতাম যে সাপোজ আমি লেট ওবিজে এখান থেকে আমি কপি করলাম, এটাকে কপি করলাম, এখানে গিয়ে পেস্ট করলাম, ঠিক আছে? এটা হলো আমার অবজেক্ট 1। আমি যদি করতাম যে ওবিজে 2 ইকুয়ালস টু ডট 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 ওবিজে 1, ডট 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 ওবিজে 1, ঠিক আছে? ডট 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 ওবিজে 1, তাহলে এটা হতো শ্যালো কপি। এটাকে বলে কি অপারেটর? এটাকে বলে স্প্রেড অপারেটর। এটাকে বলে স্প্রেড অপারেটর, SPREAD, স্প্রেড অপারেটর। এবারে যদি আমি করতাম যে লগ ওবিজে 1 ডট লোকেশন আর ওবিজে 2 ডট লোকেশন, তাহলে বলো তো আমাকে কি আউটপুট হবে? আগে আমি চেঞ্জ করি ভ্যালুটা, ওবিজে 2 ডট লোকেশন ইকুয়ালস টু ইন্ডিয়া, সাপোজ ইন্ডিয়া। এবার আমাকে বলো তো কী আউটপুট হবে? আমি কি করেছি? স্প্রেড অপারেটর ইউজ করেছি। হোয়াট ইজ স্প্রেড অপারেটর? আমি বলছি। তার আগে বলো এটা হচ্ছে শ্যালো কপি। এবারে যদি আমি দেখি আউটপুট, তাহলে দেখবো ওয়েস্ট বেঙ্গল আর ইন্ডিয়া হবে, কারণ এবারে দুটো আলাদা আলাদা অবজেক্ট, দুটো আলাদা আলাদা রেফারেন্স করছে, দুটো আলাদা আলাদা অ্যাড্রেসকে রেফার করছে। বুঝিয়ে দিই কীভাবে হচ্ছে, বোঝাবো না? তোমরা বুঝতে পেরেছো অলরেডি? এটা কি বোঝানোর দরকার আছে না তোমরা অলরেডি বুঝতে পেরেছো? না, এটা বুঝিয়ে দিন। আচ্ছা ওকে, দেখো আগের বারেরটা বুঝতে পেরেছো, সেম অ্যাড্রেসকে রেফার করছে। এবারে দেখো, এবারে আমি কি করছি আগে বুঝতে হবে যে ডট 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 মানে কি। ডট দেখো এটা হচ্ছে একটা অবজেক্ট, রাইট? এখানে A:1 B:2 হতে পারে, কোনো অসুবিধা নেই। A:1 B:2 এটা একটা অবজেক্ট। ওবিজে ইকুয়ালস টু এটা। ডট 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 মানে হচ্ছে স্প্রেড করছি আমি এটাকে। স্প্রেড করা মানে কি? ছড়িয়ে দেওয়া। আমি এটাকে ছড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? ডট 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 মানে হচ্ছে সিম্পলি মনে রাখবে দুদিকের যে ব্র্যাকেটগুলো আছে কার্লি ব্রেসেস, এই ব্রেসেসগুলো ওপেন হয়ে যাবে। সিম্পলি এই ব্রেসেসগুলো ওপেন হয়ে যাবে। অর্থাৎ ডট 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 ওবিজে অবজেক্ট মানে এখন জাস্ট এইটুকু, A:1 B:2, ঠিক আছে? এটাকে আমি কি করেছি? ওবিজে 2 ইকুয়ালস টু, এবার আমি বলেছি ওবিজে 2 ইকুয়ালস টু, দুদিকে দুটো কার্লি ব্রেসেস দিয়েছি, অর্থাৎ এখানে একটা কার্লি ব্রেসেস দিয়েছি, এখানে একটা কার্লি ব্রেসেস দিয়েছি। দেখো একটা নতুন অবজেক্ট ক্রিয়েট হলো না? একটা নতুন অবজেক্ট ক্রিয়েট হলো উইথ দ্য কন্টেন্ট অফ অবজেক্ট 1। একটা নতুন অবজেক্ট ক্রিয়েট হলো উইথ দ্য কন্টেন্ট অফ অবজেক্ট 1। বলো তোমরা এটা কি বুঝতে পারলে না বুঝতে পারলে না? আচ্ছা, A:1 B:2 টা না না, এটা একটা অবজেক্ট, জাস্ট আমি একটা অবজেক্ট বলেছি। তুমি আমাকে একটা অবজেক্ট বলো না, তুমি আমাকে যে কোনো একটা অবজেক্ট বলো, যে কোনো একটা অবজেক্ট বলো।
আমি বললাম যে একটা অবজেক্ট ওবিজে 1 ইকুয়ালস টু, একটা অবজেক্ট বলো আমাকে, একটা অবজেক্ট বলো, নেম কোলন হ্যালো, ঠিক আছে, নেম কোলন হ্যালো, ঠিক আছে, নেম কোলন হ্যালো, এজ কোলন 50, ঠিক আছে, এটা একটা অবজেক্ট। তো এবার এটাকে আমি যদি স্প্রেড করে দিই, স্প্রেড মানে হচ্ছে দুদিকের যে কার্লি ব্রেসেস আছে এই দুটো কার্লি ব্রেসেস সরে যাবে, সরে যাবে। এবার আমি বলেছি তাহলে ওবিজে 1 ইকুয়ালস টু, এইটা ছিল ওই অবজেক্টটা ছিল, এবার আমি বলেছি অবজেক্ট 2 ইকুয়ালস টু ডট 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 অবজেক্ট 1, মানে এইটা এর ভেতরে যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টটা এখানে চলে আসবে, এই পুরো কন্টেন্টটা এখানে চলে আসবে, এই কন্টেন্টটা এখানে চলে আসবে, এই কন্টেন্টটা এখানে চলে এলো, কন্টেন্টটা জাস্ট কন্টেন্টটা মনে রাখবে, এর রেফারেন্স নয় কিন্তু, জাস্ট কন্টেন্টটা এলো, এর ভেতরে যে কন্টেন্ট আছে সেটা ডট 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 ওবিজে 1, মানে এর কন্টেন্টটা এখানে চলে এলো, আর দুপাশে দুটো কার্লি ব্রেসেস দিয়ে দিয়েছি, এই যে কার্লি ব্রেসেস, অর্থাৎ এটা একটা অবজেক্ট হলো কি হলো না, এটাও তো একটা অবজেক্ট হলো, অবজেক্ট 2 ইকুয়ালস টু এটা একটা অবজেক্ট হলো তো, এটা আলাদা অ্যাড্রেসে এটার অ্যাড্রেসটা হবে #600 আর এটার অ্যাড্রেস ছিল #500। এবারে আমি যদি করি অবজেক্ট 2 ডট লোকেশন, অবজেক্ট 2 ডট লোকেশন মানে কি #600 ডট লোকেশন, এখানে আমি যদি গিয়ে ইন্ডিয়া করি তাহলে এর ভেতরে যে সরি এর তো লোকেশন নেই, ঠিক আছে, সাপোজ আমি এখানে লোকেশন নয় এখানে এজ করলাম, এজ ইকুয়ালস টু 60, যদি আমি এখানে গিয়ে এজটাকে চেঞ্জ করি 50 জায়গায় 60 করি, তাহলে এটা কি এখানে রিফ্লেক্ট হবে না, হবে না, কারণ এটা একটা আলাদা অ্যাড্রেসে আছে, এটা একটা আলাদা অ্যাড্রেসে আছে। দাদা ডিপ কপিতে মেমোরি অ্যাড্রেসটা কপি হচ্ছিল আর এখানে Yes, খালি কন্টেন্টটা। এখানে খালি কন্টেন্টটা। এবারে আমাকে বলো, আমি এই ক্ষেত্রে আমি তো এখানে একটা নতুন অবজেক্ট বানাচ্ছি, রাইট, উইথ দ্য কন্টেন্ট অফ অবজেক্ট 1, অবজেক্ট 2 হচ্ছে একটা ডিফারেন্ট অবজেক্ট উইথ দ্য কন্টেন্ট অফ অবজেক্ট 1, আমি এখানে আরও নতুন কিছু ভ্যারিয়েবল ইউজ করতে পারি, হ্যাঁ ইউজ করতেই পারি, নেম এজ লোকেশন, আর কি হতে পারে বলো, ইজ ভার্চুয়াল ইকুয়ালস টু ফলস বা ট্রু, ঠিক আছে, ইজ ভার্চুয়াল ইকুয়ালস টু ট্রু, ঠিক আছে, হলো ইকুয়াল টু না কোলন, এটা একটা অবজেক্ট মনে রাখতে হবে, কোলন, ঠিক আছে, এরপর আমি আরও একটা দিতে পারি ইজ ভার্চুয়াল, ঠিক আছে, এরপরে আমি আরও দিতে পারি বলো নেম ফাউন্ডার, সাপোজ ফাউন্ডার এসসি, ঠিক আছে, আমি দিতেই পারি, তাহলে এটা একটা নতুন কি হলো, এটা একটা নতুন অবজেক্ট ক্রিয়েট হলো উইথ দ্য কন্টেন্ট অফ অবজেক্ট 1 প্লাস সাম আদার কন্টেন্ট, বুঝতে পারলে? হ্যাঁ সবাই বুঝতে পেরেছো বলো আমাকে? হ্যাঁ দাদা। ডিপ কপি শ্যালো কপি বুঝতে পেরেছো? হ্যাঁ, দিস ইজ স্যার। ভেরি ইম্পর্টেন্ট ইন্টারভিউ কোশ্চেন কিন্তু, যে তোমাদেরকে ডাইরেক্টলি জিজ্ঞাসা করবে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডিপ কপি অ্যান্ড শ্যালো কপি, হাউ ডু ইউ অ্যাচিভ ইট, তখন তোমাকে বলতে হবে যে ইউজিং স্প্রেড অপারেটর ইন জাভাস্ক্রিপ্ট, ইন স্প্রেড অপারেটর উই ক্যান অ্যাচিভ শ্যালো কপি, আর ইউজিং দ্য ইকুয়াল অপারেটর, ইকুয়ালিটি অপারেটর, না ইকুয়ালিটি নয়, ইকুয়ালস অপারেটর, we can achieve deep copy in JavaScript. Whenever we are achieving deep copy, then both the objects are referring to the same address in the location, ঠিক আছে, in the heap area বা in the location, but in the shallow copy both are referring to different address locations, and hence whenever I am changing some value in the object 2, that is not getting reflected in the object 1, তোমাদেরকে এরকমভাবে ডিটেলসে বলতে হবে, ওকে হ্যাঁ দাদা। ফাইন। নেক্সট, এবারে একদম প্রপার ক্লোজারের কনসেপ্ট আমরা পড়ব, ওকে। হোয়াট ইজ ক্লোজার, আগে একটা এক্সাম্পল দিই তারপরে আমি বোঝাচ্ছি হোয়াট ইজ ক্লোজার, ঠিক আছে, আগে একটা এক্সাম্পল দিই। এক্সাম্পলটা হলো এরকম যে লেট a equals to 20, ফাংশন কল মি, ঠিক আছে, এটা একটা অ্যাজ অ্যান আর্গুমেন্ট নিচ্ছে এ, এখানে লিখব লেট টেস্ট ইকুয়ালস টু এটা আরেকটা ফাংশন, লেট টেস্ট ইকুয়ালস টু আরেকটা ফাংশন, লগ 2 ইন্টু এ, এখান থেকে এটা রিটার্ন করছে, এখান থেকে রিটার্ন টেস্ট, ঠিক আছে, এটা শেষ হয়ে গেল, আর এখানে কলমিটাকে কল করছি 3 ইন্টু এ দিয়ে, এটা যেটা রিটার্ন করছে সেটাকেও আমি কল করছি, কীভাবে কল করবো, এটার পরে ওপেনিং অ্যান্ড ক্লোজিং প্যারেনথেসিস, হোয়াট উইল বি দ্য আউটপুট অফ ইট। তোমরা না আগে খাতায় চেষ্টা করো, করে আমাকে বলো, আমি জাস্ট 2 মিনিট টাইম দিলাম তোমাদেরকে, তোমরা একটা আউটপুট আমাকে বলো, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমরা কোথায় ভুলটা করলে, তোমরা সবাই ভুল করবে এবং তোমরা বুঝতে পারবে যে কোথায় তোমরা ভুলটা করলে, তারপরে আমি সেটাকে এক্সপ্লেন করব। খাতায় চেষ্টা করো, পেন অ্যান্ড পেপার আছে তো সবার সামনে? হ্যাঁ দাদা লিখছি। হ্যাঁ করো, খাতায় চেষ্টা করো, সবাই খাতায় চেষ্টা করো।
একে একে করবে, কল স্ট্যাক আঁকবে, হিপ আঁকবে, একে একে করবে। হয়েছে? এত টাইম লাগার কথা না, ছোট্ট একটা স্নিপেট। হয়েছে হয়েছে, যা, কেউ কিছু বলছে না। এই তোমরা করছো? হ্যাঁ দাদা, এখনো হয়নি? আচ্ছা ফার্স্ট এর কনসোল লগটাই হ্যাঁ, একটাই তো কনসোল লগ আছে এখানে। তারপরে ওই যে ফাংশন কল হচ্ছে, হুম, না, এখানে যে কল হচ্ছে নিচে কল মি হ্যাঁ কল, হ্যাঁ, ওটা ওটা ওটাতে কোন টেস্ট ফাংশনটা কল হবে? স্যার বলছি 120 অ্যান্সার হবে? আচ্ছা আমি জানি না কি আনসার হবে, দেখি দেখি 120 কী করে হবে বলো আমাকে, কী করে হবে? স্যার ফার্স্টে ওই কল মিতে 3 × a যেটা দাঁড়া আছে দাঁড়া, না সবার ওটা আগে সবার আগে সবার আগে জিরো। কল স্ট্যাক, এটা হচ্ছে আমার কল স্ট্যাক, এটা হচ্ছে আমার হিপ এরিয়া। ওকে, ফাংশন, আচ্ছা সবার আগে এ বলে একটা ভ্যারিয়েবল আছে, ওকে, এ বলে একটা ভ্যারিয়েবল যার ভ্যালু হচ্ছে 20, কলমি বলে একটা ভ্যারিয়েবল যার ভ্যালু হচ্ছে হ্যাশ 100, এখানে কলমিটা ক্রিয়েট হয়েছে, কলমি হ্যাশ 100 ক্রিয়েট হয়েছে। ওকে, এবারে আমি কলমিটাকে কল করেছি 3 × a পাস করে, তাহলে এখানে এর ভ্যালু কত, এই কনটেক্সটে এর ভ্যালু কত, 20, 3 × a মানে 60, তাহলে 20 তাহলে এখানে এই ভ্যালুটা কত স্টোর করবে, হ্যাঁ। 60, এটা কত স্টোর করবে, 60, তাহলে এখানে কলমি কনটেক্সটে যখন 60 কলমি যখন কল হয়েছে তখন এটা কি, কলমি কনটেক্সট, নতুন একটা কনটেক্সট পুশ হলো। এই কনটেক্সটের মধ্যে এর ভ্যালু কত, 60, 60 রাইট। এবার এখানে টেস্ট বলে আরেকটা ভ্যারিয়েবল আছে, টেস্ট, টেস্ট, এখানে আরেকটা ভ্যারিয়েবল আছে টেস্ট, টেস্টটা এখানে ক্রিয়েট করলাম, টেস্ট হ্যাশ 200, হ্যাশ 200, ওকে, এর ভেতরে যাব না, রিটার্ন করছি টেস্ট, অর্থাৎ রিটার্ন যখনই করলাম তখনই কি হলো, এটা এখান থেকে চলে গেল, রাইট। রিটার্ন মানে হচ্ছে লাস্ট স্টেটমেন্ট, রিটার্ন, এখান থেকে এটা পপ হয়ে গেল। এই ফাংশনটা শুধুমাত্র এইটুকু, শুধুমাত্র এইটুকু, কলমি 3 × a, এটা কি রিটার্ন করলো, একটা টেস্ট ফাংশন, টেস্ট ফাংশনটা রিটার্ন করলো, টেস্ট ফাংশন, এরপরে আবার ওপেনিং অ্যান্ড ক্লোজিং প্যারেন্থেসিস আছে, তার মানে এবারে টেস্ট ফাংশনটাকে কল করব, তার মানে এটা এখান থেকে চলে গেছে, ঠিক আছে, এটা এখান থেকে চলে গেছে।
আমি এটাকে এখানে কোথাও একটা স্টোর করে রাখলাম, এ ইকুয়ালস টু 60 আর টেস্ট ইকুয়ালস টু হ্যাশ 200 আর এটা ছিল কলমি কনটেক্সট। এই কলমি কনটেক্সটটা এখান থেকে পপ হয়ে যাবে, হবে কি হবে না? রিটার্ন স্টেটমেন্ট যখনই পেলো তখনই এইটা এখান থেকে পপ হবে কি হবে না? হ্যাঁ স্যার হয়ে যাবে। হয়ে যাবে তো, পপ হ্যাঁ হবে স্যার তো, হয়ে যাবে। এখান থেকে পপ হয়ে গেল। ওকে ফাইন। হ্যাঁ স্যার। এবারে এই কলমি 3 ইন্টু এ এটা কি রিটার্ন করলো? কলমি 3 ইন্টু এ এটা কি রিটার্ন করলো? টেস্ট ফাংশনটা রিটার্ন করলো। অর্থাৎ এই জায়গাটা এটার মানে হচ্ছে টেস্ট ফাংশন। টেস্ট ফাংশন রিটার্ন করা মানে কি? হ্যাশ 200 রিটার্ন করা, হ্যাশ 200 রিটার্ন করা। এবার হ্যাশ 200টাকে আমরা কল করছি, দেখো এই যে আবার ওপেনিং অ্যান্ড ক্লোজিং প্যারেন্থেসিস, মানে কল করছি মানে কি? এটা কি টেস্ট ফাংশনটা কল হবে? তাহলে টেস্ট ফাংশনটা কোথায় আছে? এখানে আছে। টেস্ট ফাংশনটা এবার কল করি। টেস্ট ফাংশনটা যখনই কল হলো এখানে গেল, এখানে টেস্ট ফাংশন বলে একটা কনটেক্সট ক্রিয়েট হলো, টেক্সট কনটেক্সট বলে একটা নতুন কনটেক্সট ক্রিয়েট হলো। লেট টেস্ট ইকুয়ালস টু ফাংশন কনসোল লগ 2 ইন্টু এ। এবার আমাকে বলে এই এরিয়াতে কোনো এ আছে? এই কনটেক্সটে কোনো এ ভ্যালু আছে? না। খুব ভালো করে মনোযোগ দিয়ে এই জায়গাটা দেখো। তো ওখানে এ পাস করছি কলমি আন্ডারে, ওইটাই নিচ্ছে নাকি? না না না, কোথায়? এই কলমি ফাংশনটা তো পপ হয়ে গেছে। হ্যাঁ, এই কলমি যে ফাংশন সেটা তো পপ হয়ে গেছে। আমরা এখন শুধুমাত্র এইটুকু নিয়ে বদার্ড, শুধুমাত্র এইটুকু এরিয়া নিয়ে বদার্ড। লেট টেস্ট ইকুয়ালস টু ফাংশন, এটা শুধু এই ফাংশনটাকে আমরা এক্সিকিউট করবো। এই যে এই ফাংশনটা, শুধুমাত্র এই ফাংশনটাকে আমরা এক্সিকিউট করব। এই ফাংশনটা এটা কোথায় স্টোর আছে? এখানে স্টোর আছে, রাইট? টেস্ট ইকুয়ালস টু হ্যাশ 200, এটাকে আমরা এক্সিকিউট করবো। এখানে বলছে কনসোল লগ 2 ইন্টু এ, 2 ইন্টু এ মানে কি? 2 ইন্টু এ, এর ভ্যালু কি আছে এখানে কোথাও? না। তাহলে কোথায় যেতে হবে? স্যার লেক্সিক্যাল প্যারেন্ট থেকে এর ভ্যালুটা কি? হ্যাঁ, তাহলে কোথায় যাব? কোন কনটেক্সটে যাব? এটা হচ্ছে গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট আর এটা হচ্ছে কলমি কনটেক্সট। গ্লোবাল এক্সিকিউশন। গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটে যেতে হতো কিন্তু হবে না, তার কারণ হচ্ছে কলমি তো পপ হয়ে গেছে না। হ্যাঁ, তার কারণ হচ্ছে কলমিটাই হচ্ছে লেক্সিক্যাল পেরেন্ট। ইয়েস অর নো? হ্যাঁ, কলমিটার লেক্সিক্যাল পেরেন্ট, হ্যাঁ কি না? এবারে জাভাস্ক্রিপ্ট হ্যাঁ। বলছে যে কোনো কনটেক্সট যদি পপ হয়ে যায়, কোনো কনটেক্সট যদি পপ হয়েও যায়, আমি সেটার একটা ক্লোজার আমার কাছে রেখে দেবো। এটাকে বলে সেটার একটা ক্লোজার মানে আর কিছুই না, সেটার একটা কপি আমার কাছে রেখে দেবো। বাই চান্স ভবিষ্যতে যদি তোমার কখনো দরকার হয় তাহলে তুমি এখান থেকে ইউজ করতে পারো। কি বললাম বুঝতে পারলে? সেই কারণে আমি যখন এটাকে পপ করেছিলাম তখন এখানে একটা স্টোর করে রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে একটা কপিড এরিয়া, এটা জাস্ট আমাদের ইঞ্জিনের একটা এরিয়া, জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনের একটা এরিয়া। জাভাস্ক্রিপ্ট বলছে ভবিষ্যতে তোমার যদি কখনো দরকার হয় এই এর ভ্যালুটা, তাহলে আমি এখান থেকে তোমাকে প্রোভাইড করে দিতে পারবো। তাহলে দিস ইজ নোন অ্যাজ ক্লোজার। তাহলে এখানে 2 ইন্টু এ, এর ভ্যালুটা কত হবে? এর ভ্যালুটা হবে এই 60 কনটেক্সটার লেক্সিক্যাল পেরেন্ট। লেক্সিক্যাল পেরেন্ট কে? লেক্সিক্যাল পেরেন্ট হচ্ছে এটা। লেক্সিক্যাল পেরেন্ট কিন্তু গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট নয়। তা সেই কারণে যদি কেউ আনসার ভেবে থাকো যে 2 ইন্টু 20 হবে আনসার, সেটা হবে না। কি হবে? 2 ইন্টু 60 হবে এর মান 2 into 60। 120। তাহলে আনসার কত হবে? 120। যে আনসার 120 বলেছিলে সে ঠিকই বলেছিলে, কিন্তু এবারে আসল কারণটা বুঝতে পারলে, রাইট? হ্যাঁ স্যার। দেখো এবার আউটপুটটা দেখে নাও। আউটপুটটা হচ্ছে 120। তাহলে ক্লোজার তোমরা কি বুঝতে পারলে? আমি যদি ক্লোজারের ডেফিনেশন বলি, ঠিক আছে? হ্যাঁ দাদা। ডেফিনেশন অফ জাভাস্ক্রিপ্ট ক্লোজার ইন সিম্পল ল্যাঙ্গুয়েজ আমি যদি বলি, দেখো কি দেয়। A closure is when a function remembers and can use variables from its outer function even after the outer function has been finished running. শুধুমাত্র এইটুকু পড়ো, শুধুমাত্র এইটুকু, এবং বলো যে এইটুকুর মানে তোমরা বুঝতে পারলে কি পারলে না। A closure is when a function remembers and can use variables. দেখো এখানে আমরা কি করেছিলাম, যখন ওই কনটেক্সটটা পপ হয়ে গেছিল সেটার একটা কপি আমার কাছে রেখে দিয়েছিলাম, তার ভ্যারিয়েবলগুলো আমরা ওখানে রেখে দিয়েছিলাম। সেটাই বলছে যে when a function remembers and can use variables from its outer function even after the outer function has finished running. Even when the outer function has finished running, আমাদের ক্ষেত্রে আউটার ফাংশনটা কি ছিল? কলমি ফাংশন। কলমি ফাংশনের এক্সিকিউশন কিন্তু শেষ হয়ে গেছিল, কিন্তু স্টিল সে তার ভ্যারিয়েবলগুলোর ভ্যালু মনে রেখে দিয়েছিল। দ্যাট ইজ নোন অ্যাজ ক্লোজার। কারোর বুঝতে কোনো অসুবিধা আছে?
ইভেন ওয়েন দ্য আউটার ফাংশন কি লেখা ছিল একটা? আউটার ফাংশন ইজ ফিনিশড, আউটার ফাংশন ইজ ফিনিশড ইভেন হোয়েন, ইভেন আফটার দ্য আউটার ফাংশন হ্যাজ ফিনিশড দ্য রানিং। যখন আউটার ফাংশনটা ফিনিশ হয়ে গেছে, তাই তো হয়েছিল আমাদের ক্ষেত্রেও তাই হয়েছিল, কলমি ফাংশনটা ফিনিশ হয়ে গেছিল, রাইট? কলমি ফাংশনটা ফিনিশ হয়ে গেছিল, স্টিল কলমি ফাংশনের কনটেক্সটটা আমরা মনে রেখে দিয়েছিলাম, আমরা নয়, জাভাস্ক্রিপ্ট মনে রেখে দিয়েছিল, এবং যখন এটা দরকার হলো তখন এর পেরেন্ট থেকে, এর লেক্সিক্যাল পেরেন্ট থেকে কপি করলো। কি বোঝা গেছে? হ্যাঁ দাদা। ওকে, যদি বোঝা গিয়ে থাকে তাহলে তাহলে এটা এটা বলো দেখি এর আউটপুট কি হবে। এটার আউটপুট কী হবে আমাকে বলো। এবারে একদম প্রপার ক্লোজারের কোশ্চেন, এটাও ক্লোজারেরই কোশ্চেন ছিল। লেট এ ইকুয়ালস টু 20 ফাংশন কলমি, ঠিক আছে? এখানে আমি এ নিলাম, ঠিক আছে? তারপরে লেট টেস্ট equals to function, let test equals to function, এটা ফাংশন, এটার ভেতরে আছে let test 2 equals to আরেকটা ফাংশন, দুটো ফাংশন, এর ভেতরে আমি লিখছি log 2 into a, ঠিক আছে? log 2 into a, তারপরে আমি এটা যখন শেষ হচ্ছে তখন রিটার্ন করছি রিটার্ন টেস্ট 2, আর এটা যখন শেষ হচ্ছে তখন আমি রিটার্ন করছি রিটার্ন টেস্ট, ওকে, রিটার্ন টেস্ট। এটা শেষ। এরপর আমি করছি কল মি 3 into a, এটা যেটা রিটার্ন করবে সেটাকে কল করব, এই পুরোটা যেটা রিটার্ন করবে সেটাকে আবার কল করব। আচ্ছা, এই সিনট্যাক্সটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো? এই সিনট্যাক্সটা মানে কি, এই যে কল মি 3 into a, সেটাকে আবার কল করছি, এর মানে হলো হোয়াট এভার কল মি ইজ রিটার্নিং, আমি বলছি লেট রেজাল্ট ইকুয়ালস টু এটা, কল মি লেট রেজাল্ট ইকুয়ালস টু এটা, যেটা রেজাল্ট আছে সেটাকে আমি আবার কল করছি রেজাল্ট, বোথ আর সেম। দেখো এই দুটো সেম ছিল, লেট রেজাল্ট ইকুয়ালস টু কল মি, যেটা রিটার্ন করছে সেটাকে আমি স্টোর করছি রেজাল্টের মধ্যে এবং সেটাকে আবার কল করছি, বোথ আর সেম, কিন্তু বোথ আর সেম। আমি এটার মানে যা এটার মানেও তাই, এটার মানে যা এটার মানেও তাই। এটা বুঝতে অসুবিধা নেই তো? তার মানে আমি এখান থেকে বলতে পারি যে কল মি 3 into a কি রিটার্ন করবে, বলো কি রিটার্ন করবে? রিটার্ন টেস্ট 2 আর টেস্ট। না না, এমনি ছেড়ে দাও, উপরে যা কোড আছে এইসব ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি বলছি কল মি 3 into a, এটাকে কল করেছি, তার মানে 3 into এটা কি রিটার্ন করবে? কল মি 3 into a, এটা একটা ফাংশন রিটার্ন করবে বলতে পারি, কারণ ফাংশনকেই তো কল করতে পারি আমরা, তাই না? তাহলে কল মি 3 into a, এটা কি রিটার্ন করবে? এটা একটা ফাংশন রিটার্ন করবে। এই ফাংশনটাকে আমি কল করলাম, ফাংশনটাকে যখন আমি কল করব সেটা আবার কি রিটার্ন করবে আমাকে? আরেকটা ফাংশন রিটার্ন করবে, যে ফাংশনটাকে আমি আবার কল করেছি, রাইট? কি হলো, বুঝতে পারলে না? কে বুঝতে পারলে না? সন্দীপ, সুদীপ্ত, তনিমেষ, কৌস্তব? হ্যাঁ স্যার আরেকবার বলুন স্যার। আমি বললাম ডেটলাইন হ্যাঁ ঠিক আছে, আমি বললাম কল মি 3 into a, এটা কি রিটার্ন করবে? একটা ফাংশন, অফকোর্স একটা ফাংশন, Function কারণ ফাংশন না হলে সেটাকে আমি কল করবো কিভাবে? কারণ এরপরে ওপেনিং এন্ড ক্লোজিং প্যারেন্থেসিস আছে, মানেই কি একটা ফাংশন রিটার্ন করবে, ঠিক আছে? যদি কোনো নাম্বার রিটার্ন করে তাহলে আমি এরর পাবো, রাইট? যদি কোনো নাম্বার রিটার্ন করে, যদি কোনো অবজেক্ট রিটার্ন করে, যদি কোনো অ্যারে রিটার্ন করে, যদি কোনো স্ট্রিং রিটার্ন করে, তাহলে আমি এরর পাবো। এটাকে অবশ্যই একটা ফাংশন রিটার্ন করতে হবে, তবে এটা এরর দেবে না। আচ্ছা, এবার বলো এটা যেটা রিটার্ন করলো সেটা আবার কি রিটার্ন করবে? কল মি 3 into a, এটাকে কল করেছি, মানে এটা আরেকটা ফাংশন, এটা অ্যানাদার ফাংশন রিটার্ন করবে, তবেই না সেটাকে আমি কল করতে পারবো, রাইট? ওটা কি টেস্ট কি না টেস্ট 2? হ্যাঁ, দেখা যাক এবার কি রিটার্ন করে, ওপরের কোডটা এক্সিকিউট করে আমাকে দেখতে হবে যে কি রিটার্ন করবে। এটা সিনট্যাক্স এরকমই হয়, মানে এক লাইনে দুটো না, এটাকে তুমি অন্যভাবেও লিখতে পারো, তুমি এটাকে ভেঙেও লিখতে পারো, লেট রেজাল্ট 1 ইকুয়ালস টু কল মি, ঠিক আছে? এটাকে ভাঙলে
তারপরে তুমি রেজাল্টকে কল করলে, রেজাল্ট ওয়ান, রেজ ওয়ানকে কল করলে, ঠিক আছে, রেজ ওয়ান এটাকে আবার স্টোর করলে, লেট রেজাল্ট টু এখানে স্টোর করলে, ঠিক আছে, আবার তুমি রেজাল্ট টুকে কল করলে, এরকমভাবে করতে পারো, 3 লাইনে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো এবারে বুঝতে কোনো অসুবিধা হবে না। লেট রেজাল্ট ওয়ান ইকোয়ালস টু কল মি ফাংশনকে কল করলাম, যেটা রিটার্ন করলো সেটাকে আমি আবার কল করলাম, যেটা রিটার্ন করলো সেটাকে আমি আবার একটা জায়গায় স্টোর করলাম এবং আবার আবার কল করলাম। বুঝতে কোনো অসুবিধা নেই তো? এটা বুঝতে কারোর কোনো অসুবিধা নেই তো? না স্যার। তাহলে এবারে বোঝো যে এই 3টে লাইন লেখা যা, আর এই একটা লাইন লেখাও তাই। দেখো এই লাইনটা লেখাও তাই, কলমি যেটা রিটার্ন করছে সেটাকে আবার কল করো, এই পুরো জিনিসটা যেটা রিটার্ন করছে সেটাকে আবার কল করো, ঠিক আছে? বুঝতে হবে, এইটা বুঝতে হবে, কিচ্ছু নেই এখানে, সিম্পল। বলো এর আউটপুট কী হবে? তোমরা ক্লোজার জেনে গেছো এখন, এবার বলো এর আউটপুট কী হবে? একবার খাতায় চট করে দেখাও আমাকে, একবার খাতায় চট করে আমাকে বলো এর আউটপুট কী হবে? স্যার আনসার তো সেমই হবে। সেমি হবে বলতে? মানে 120 হবে। আচ্ছা 120 হবে আনসার, হতে পারে, লেটস সি, কারণ আমি জানি স্যার না। টেস্ট টু যেটা রিটার্ন মানে কল যেটা রিটার্ন করছে টেস্ট হুম টুটা, হুম টেস্ট টু সেমই জিনিস রিটার্ন করছে, আলাদা কোনো তো ফাংশন ভিতরে দেওয়া নেই। আচ্ছা হতে পারে, যাই না। দেখি, দিস ইজ মাই স্ট্যাক এরিয়া, ঠিক আছে, এটা হচ্ছে গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট। এখানে কলমি বলে একটা ভ্যারিয়েবল আছে, কলমি ইকুয়ালস টু, এটা হচ্ছে হিপ এরিয়া 100 হ্যাশ 100। হ্যাশ 100, ঠিক আছে 100, তাহলে কলমি ইকুয়ালস টু হ্যাশ 100, নো প্রবলেম। তারপরে আর কিছু নেই। এবার এই হ্যাশ 100টাকে কল করেছি, হ্যাশ 100টাকে কল করেছি, কী পাস করেছি? 3 ইন্টু এ। আচ্ছা এখানে এ এর ভ্যালু তো দিইনি নাকি? এর ভ্যালু আছে উপরে, 20 আছে, হ্যাঁ মনে রাখো যে এখানেও একটা এর ভ্যালু আছে, ইকুয়ালস টু 20, লেট এ ইকুয়ালস টু 20। আচ্ছা 3 ইন্টু এ, 3 ইন্টু এ মানে কত? 3 ইন্টু 60। 3 ইন্টু 20 মানে 60, অর্থাৎ আমি এখানে 60 দিয়ে পাস করেছি। আচ্ছা এখানে চলে গেল ফাংশন কলমি, এখানে একটা নতুন কনটেক্সট ক্রিয়েট হলো, কী নাম কনটেক্সটার? কলমি কনটেক্সট অথবা হ্যাশ 100 কনটেক্সট। এখানে এ বলে একটা ভ্যারিয়েবল আছে, হ্যাঁ আছে, এর ভ্যালু কত? 60। কারেক্ট। এরপরে এর ভেতরে টেস্ট বলে একটা ভ্যারিয়েবল আছে, টেস্টটা কি? একটা ফাংশন, অর্থাৎ এখানে ক্রিয়েট হবে টেস্ট হ্যাশ 200, হ্যাশ 200, হ্যাশ 200, ওকে। আর কিছু আছে এখানে? না, রিটার্ন করছি টেস্ট, অর্থাৎ এই ফাংশনটা এখান থেকে পপ হয়ে যাবে, কিন্তু পপ হওয়ার আগে এর নিজের কাছে একটা ক্লোজার রেখে দেবে, একটা ক্লোজার নিজের কাছে রেখে দেবে, কলমি কনটেক্সট এ ইকুয়ালস টু 60 আর টেস্ট ইকুয়ালস টু হ্যাশ 200, হ্যাশ 200, ওকে। এবারে আমি এখান থেকে পপ করতে পারি, এটাকে পপ করে দিলাম, এখান থেকে এটাকে পপ করে দিলাম, মানে কি? এই পুরো জিনিসটা পপ হয়ে গেল, রাইট? এই যে এই পুরো জিনিসটা এক্সিকিউট হয়ে গেল, এই পুরো পার্টটা এক্সিকিউট হয়ে গেল, এই পার্টটা এক্সিকিউট হয়ে গেল। এই পার্টটা কি রিটার্ন করছে আমাকে? এই টেস্ট ফাংশনটা রিটার্ন করছে, টেস্ট ফাংশন মানে কত? হ্যাশ 200, হ্যাশ 200টা রিটার্ন করছে, হ্যাশ 200কে আমি কল করছি, যে ওপেনিং অ্যান্ড ক্লোজিং প্যারেন্থেসিস, এটা এখানে দিলাম, তাহলে হ্যাশ 200কে আমরা কল করছি। হোয়াট ইজ হ্যাশ 200? দেখি এখানে কোনো হ্যাশ 200 আছে না? নেই। হিপে কোনো হ্যাশ 200 আছে? আছে। হোয়াট ইজ দ্যাট? টেস্ট ফাংশন, সঙ্গে সঙ্গে টেস্ট ফাংশনের কনটেক্সট এখানে পুশ হলো, দিস ইজ টেস্ট ফাংশনের কনটেক্সট অথবা হ্যাশ 200 কনটেক্সট। এর ভেতরে কি আছে? টেস্ট 2 বলে একটা ভ্যারিয়েবল আছে, টেস্ট 2। হোয়াট ইজ টেস্ট 2? টেস্ট 2 হচ্ছে একটা নতুন ফাংশন, যেটা এখানে কী হবে? ক্রিয়েট হবে টেস্ট 2 হ্যাশ 300, হ্যাশ 300। নাও এবারে রিটার্ন করছে টেস্ট 2, রিটার্ন করছে এখান থেকে, এখানে লিখে দিই হ্যাশ 300, রিটার্ন করছে টেস্ট 2, সঙ্গে সঙ্গে এটা কী হয়ে যাবে? এখান থেকে রিটার্ন স্টেটমেন্ট যখনই, এটা এখান থেকে কী হয়ে যাবে? পপ হয়ে যাবে। কিন্তু পপ করার আগে আমি আমার কাছে একটা ক্লোজার রেখে দেবো। হোয়াট ইজ দ্যাট? টেস্ট হ্যাশ 200, হ্যাশ 200, ওকে। টেস্ট হ্যাশ 200, আর এখানে কি লিখবো? টেস্ট 2 ইকুয়ালস টু হ্যাশ 300, আর এখান থেকে এটাকে পপ করে দেবো, যা।
এখান থেকে এটাকে পপ করে দেবো, এখান থেকে এটাকে পপ করে দেবো, বেশ, এখান থেকে এটাকে পপ করে দিলাম। অর্থাৎ হ্যাশ 200 ওপেনিং অ্যান্ড ক্লোজিং কি রিটার্ন করছে? টেস্ট 2টাকে রিটার্ন করছে, টেস্ট 2। এবারে দেখো হোয়াট ইজ টেস্ট 2, এটা কি রিটার্ন করছে? টেস্ট 2, অর্থাৎ টেস্ট 2 মানে কি? হ্যাশ 300 এটাকে রিটার্ন করছে, এই যে ওপেনিং এন্ড ক্লোজিং প্যারেন্থেসিস। হ্যাশ 300টা কি? হ্যাশ 300টা হচ্ছে একটা নতুন ফাংশন, যেটার জন্য এখানে একটা কনটেক্সট ক্রিয়েট হবে। হ্যাশ 300 কনটেক্সট বলতে পারো, অথবা টেস্ট 2 কনটেক্সট বলতে পারো, টেস্ট 2 কনটেক্সট। এখানে গেলাম, হোয়াট ইজ টেস্ট 2? কনসোল লগ 2 × a। এবার আমাকে বলো এই লোকেশানে হোয়ার ইজ এ, এই লোকেশানে কি এ বলে কিছু আছে? এই এরিয়াতে কি এ বলে কোনো ভ্যালু আছে? এ বলে কিছু আছে? না, না, নেই। যদি না থাকে তাহলে আমি এর লেক্সিক্যাল প্যারেন্ট দেখব। এর লেক্সিক্যাল প্যারেন্ট কে? গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট। এর লেক্সিক্যাল, হ্যাঁ, এর লেক্সিক্যাল প্যারেন্ট কিন্তু গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট নয়। এর লেক্সিক্যাল প্যারেন্ট হচ্ছে হ্যাশ 300টা যেখানে ক্রিয়েট হয়েছে। দেখি তো কোথায় ক্রিয়েট হয়েছে? এই যে এখানে ক্রিয়েট হয়েছে, হ্যাশ টেস্ট 2 ইকুয়ালস টু টেস্ট, অর্থাৎ এটা হচ্ছে এর লেক্সিক্যাল প্যারেন্ট। এটা সার্চ করবে কোথায়? এখানে সার্চ করবে, এখানে সার্চ করবে। এখানে কি কোনো এ বলে ভেরিয়েবল আছে? নেই। তাহলে এই টেস্টের যে লেক্সিক্যাল প্যারেন্ট, সেখানে সার্চ করবে। টেস্টটা কোথায় ক্রিয়েট হয়েছে? দেখো এখানে টেস্ট ইকুয়ালস টু হ্যাশ 200 ক্রিয়েট হয়েছে। তাহলে এটা কোথায় সার্চ করবে? এখানে সার্চ করবে। এখানে কি এ বলে কোনো ভেরিয়েবল আছে? আছে। তার মানে এখানে আমরা কি পাবো? 2 × a, অর্থাৎ 2 × 60 হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু 120। এটা আমরা আউটপুট পাবো। সঙ্গে সঙ্গে এই লাইনটা যখনই এক্সিকিউট হয়ে গেল, যখন এই কনসোল লগটা এক্সিকিউট হয়ে গেল, এই টেস্ট ফাংশনটা এক্সিকিউট হয়ে গেল পুরোটা, যখন এটা এক্সিকিউট হয়ে যাবে তখনই এটা এখান থেকে কি হয়ে যাবে? আউট হয়ে যাবে, পপ হয়ে যাবে। পপ হয়ে গেল, এরপরে কি আর কিছু বাকি আছে? হ্যাশ 300 যখন ওপেনিং অ্যান্ড ক্লোজিং কমপ্লিট হয়ে গেল, এরপরে কি আর কিছু বাকি আছে? না, নেই। অর্থাৎ সঙ্গে সঙ্গে গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটও ফিনিশ হয়ে গেল এবং আমরা আউটপুট পেয়ে গেলাম 2 × a হুইচ ইজ 2 × 60, দ্যাট ইজ 120। এবার আমাকে বলো, টেস্ট 2 এর ক্লোজার তৈরি হবে না? হ্যাঁ, টেস্ট 2 এর ক্লোজারটা এই তো টেস্ট। না, টেস্ট 2 এর ক্লোজার এর তো আর কোনো দরকার নেই। আর যদি তুমি সেরকমভাবে মনে রাখতে চাও তাহলে সেটাও মনে রাখতে পারো যে হ্যাঁ, এখানে একটা ক্লোজার ক্রিয়েট হবে, এর একটা ক্লোজার ক্রিয়েট হবে। কিন্তু ক্লোজার ক্রিয়েট হয়ে হবেটা কি? কারণ আমাদের প্রোগ্রামই তো শেষ হয়ে গেল, আমাদের প্রোগ্রামটাই তো শেষ হয়ে গেল। তুমি যদি মনে রাখতে চাও যে টেস্ট 2 এর একটা ক্লোজার ক্রিয়েট হবে, হ্যাঁ হবে না কেন? কিন্তু টেস্ট 2 এর ক্লোজারটা নিয়ে আমি করবোটা কি? টেস্ট 2 এর ভেতরে কিছু ক্রিয়েট হয়নি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে টেস্ট 2 এর ভেতরে কি কিছু ক্রিয়েট হয়েছে? নতুন কোনো ভ্যারিয়েবল ক্রিয়েট হয়েছে? না, হয়নি। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের প্রোগ্রামটাও তো শেষ হয়ে গেল, তাই না? তাহলে যখনই প্রোগ্রামটা শেষ হয়ে গেল সব ক্লোজারগুলোও ডিলিট হয়ে যাবে। যখনই সব আমাদের প্রোগ্রামটা এক্সিকিউশন কমপ্লিট হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমাদের ক্লোজারটাও, প্রত্যেকটা ক্লোজারও ডিলিট হয়ে যাবে। হিপ মেমোরিও ফাঁকা হয়ে যাবে, রাইট? কল স্ট্যাকও ফাঁকা হয়ে যাবে, রাইট? একদম আবার প্রিভিয়াস স্টেটে চলে আসবে। ওকে, বোঝা গেল? এবার আমাকে বলো সি দিস, এখান থেকে যদি আমি এটাকে সরিয়ে দিই, হোয়াট উইল বি দ্য আউটপুট? অর্থাৎ টেস্ট 2 এর প্যারেন্ট কনটেক্সট, লেক্সিক্যাল প্যারেন্টকে টেস্টের মধ্যে কোনো এ আছে? না, নেই। এর প্যারেন্টকে কলমিতে কোনো এ আছে এখন? না, নেই। কলমি এর প্যারেন্টকে গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট, এখানে কোনো এ আছে? হ্যাঁ, আচ্ছা। তাহলে 2 × 20 হোয়াট উইল বি দ্য আউটপুট? 40 হবে। কারেক্ট। এবার আমাকে বলো, এবার একটুখানি, আচ্ছা বলো, এটা কি এখানে 3 × a পাস করা যায়, না পাস করাও তাই? কারণ আমি তো এটাকে ক্যাচই করছি না, রাইট? এখানে পাস করা যায়, না পাস করাও তাই। আমি এখান থেকে সরিয়ে দিলাম। এবার আমাকে বলো, লেট টেস্ট ইকুয়াল টু ফাংশন, এখানে যদি আমি লিখি যে লেট a ইকুয়ালস টু 50, হোয়াট উইল বি দ্য আউটপুট? লেট a ইকুয়ালস টু 50, তাহলে হোয়াট উইল বি দ্য আউটপুট? সবার আগে টেস্ট 2 তে গেল, টেস্ট 2 এর লেক্সিক্যাল প্যারেন্টকে টেস্ট, এখানে গিয়ে আমরা পেয়ে গেলাম 50, তাহলে কত হয়ে গেল আউটপুট? 100। এবার আমাকে বলে এর আউটপুট কত হবে? লেট a ইকুয়ালস টু 100, এবারে বলো আউটপুট কত হবে? আমি সব জায়গায় আমি এখানেও দিলাম লেট a ইকুয়ালস টু 200, হোয়াট উইল বি দ্য আউটপুট? টেস্ট নিজের কনটেক্সটেই এ পেয়ে গেছে, 400, তাহলে 400 সিম্পল। এখান থেকে আমি সরিয়ে দিলাম, হোয়াট উইল বি দ্য আউটপুট? 100 50 × 2, এখান থেকেও সরিয়ে দিলাম, হোয়াট উইল বি দ্য আউটপুট? 200 100 × 2, এখান থেকেও সরিয়ে দিলাম, হোয়াট উইল বি দ্য আউটপুট? 40
এখান থেকেও সই দিলাম, হোয়াট উইল বি দ্য আউটপুট? আনডিফাইন্ড। আনডিফাইন্ড, সিম্পল, এ ইজ আনডিফাইন্ড। দেখো তোমরা এখন প্রো হয়ে গেছো, সিম্পল জাভাস্ক্রিপ্টের প্রো হয়ে গেছো। এটাই জাভাস্ক্রিপ্ট। ক্লোজার টপিক মানে কতজন বুঝতেই পারে না, যারা 2 বছর 3 বছর 5 বছর কাজ করছে, ক্লোজার টপিকই বুঝতে পারে, ক্লোজার জিনিসটাই বুঝতে পারে না। বুঝতে পারলে তো ক্লোজার কি জিনিস? ক্লোজার মানে হচ্ছে, ধরো সাপোজ একটা পেরেন্ট ফাংশন আছে, সেই ফাংশনের ভেতরে আমি আরেকটা ফাংশনকে কি করছি, রিটার্ন করছি। এবারে হতেই পারে যে বাইরের ফাংশনটার এক্সিকিউশন কমপ্লিট হয়ে গেছে এবং আমি ভেতরের ফাংশনটার এক্সিকিউশন পরে করতে চাইছি, যখন পেরেন্ট ফাংশনটার এক্সিকিউশন কমপ্লিট হয়ে গেছে। কিন্তু তাও পেরেন্ট ফাংশনে যা যা ভেরিয়েবল ক্রিয়েট হয়েছে সেগুলো সব কোথাও না কোথাও একটা স্টোর থাকবে, দ্যাট ইজ কল্ড ক্লোজার। যাতে ভেতরের ফাংশনটা যখন কল হবে সেখানে যদি বাইরে মানে সেখানে যদি কোনো ভেরিয়েবলের ভ্যালু না পায়, তার যে লেক্সিক্যাল পেরেন্ট হুইচ ইজ বাইরের ফাংশনটা সেখানে যেন পেয়ে যায়। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ইন্টারেস্টিং লাগছে না লাগছে না? ইন্টারেস্টিং লাগছে না লাগছে না? এইগুলো হচ্ছে গ্রামার, ঠিক আছে? এগুলো হচ্ছে গ্রামার। আমি যখন ফ্রেমওয়ার্ক পড়াবো, আমি যখন নোট জেএস পড়াবো, যখন ফ্রেমওয়ার্ক পড়াবো, রিঅ্যাক্ট পড়াবো, তখন আমি এত ডেপথে যাবো না জাভাস্ক্রিপ্টের। তখন আমি জাভাস্ক্রিপ্টের এত ডেপথে যাবো না। তখন আমি জাস্ট যেগুলো দরকার তোমাদের জানা, রিঅ্যাক্টের কনসেপ্টগুলো আমি তখন পড়াবো। তখন আমি জাভাস্ক্রিপ্ট পড়াতে পারবো না, তখন আমি রিঅ্যাক্টের কনসেপ্ট পড়াবো। তখন আমি দেখবে ডট 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 করে কত কিছু ইউজ করছি, কিন্তু তখন আমি বলবো না যে হোয়াট ইজ স্প্রেড অপারেটর। তখন তোমাকে বুঝতে হবে যে দিট ইজ স্প্রেড অপারেটর। স্প্রেড অপারেটর মানে হচ্ছে দুদিকের যে ব্র্যাকেটটা আছে সেই ব্র্যাকেটটাকে আমি সরিয়ে দেবো। সাপোজ এটা স্প্রেড অপারেটর কি শুধুমাত্র অবজেক্টের ক্ষেত্রে হয়? আমাকে বলো তো, স্প্রেড অপারেটর কি শুধুমাত্র অবজেক্টের ক্ষেত্রে হয়? কেউ বলতে পারবে? না। লেট ARR ইকুয়ালস টু, এটা একটা অ্যারে, সাপোজ লেট ARR ইকুয়ালস টু 20 30 30 40, সেভ করলাম। আমি বলছি লেট ARR2 ইকুয়ালস টু ডট 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 ARR কমা 50 60 60 70। দেখো এটা আমি স্প্রেড অপারেটর। অর্থাৎ ARRটা কি? ARRটা হচ্ছে একটা অ্যারে যার ভ্যালু হচ্ছে 20 30 40। ARR2টা হচ্ছে ARR এর সমস্ত কন্টেন্টকে নিয়েছি প্লাস 50 60 70। এবার আমাকে বলো দুটো ডিফারেন্ট অ্যাড্রেস লোকেশনকে রেফার করছে নাকি দুটো সেম অ্যাড্রেস লোকেশনকে রেফার করছে? ডিফারেন্ট অ্যাড্রেস লোকেশন। ডিফারেন্ট। আচ্ছা বলো দুটোর কন্টেন্ট যদি সেম হয় তাহলে কি দুটো সেম অ্যাড্রেস লোকেশনকে রেফার করবে না ডিফারেন্ট অ্যাড্রেস লোকেশনকে রেফার করবে? হাউ ডিফারেন্ট? ইয়েস, গুড। এবার আমাকে বলো যে আমি যদি বলি যে লেট ARR2 ইকুয়ালস টু ARR, তাহলে কি হবে? সেম অ্যাড্রেস লোকেশন। এবারে যদি আমি ARR এর কিছু চেঞ্জ করি, সাপোজ আমি বললাম যে ARR অফ 0 ইকুয়ালস টু 600, তাহলে এটা কি দুটোতেই চেঞ্জ হবে না একটাতে চেঞ্জ হবে? দুটোর জন্যই চেঞ্জ। ভেরি গুড, চেঞ্জ হবে স্যার। ভেরি গুড। এবারে বলো যে আমি যদি এবারে বলি যে লেট ARR2 ডট 0, এটা এই লাইনটার পরে দিলাম, এবারে বলো তো কি হবে? ARR ইকুয়ালস টু এটা, ARR2 ইকুয়ালস টু ডট এটা, আর ARR2 অফ 0 ইকুয়ালস টু 600। তাহলে ARR হবে কি 20 30 40, ARR2 হবে 600 30 40। হ্যাঁ। সিম্পল। না স্যার 600 তো পরে আসছে। বলো। হ্যাঁ পরেই তো হ্যাঁ, আসবে, স্যার। রাইট? পরেই তো আসবে, হ্যাঁ হ্যাঁ ঠিক। তাই না? ARR2 ইকুয়ালস টু 20 30 40, এখানে হলো কি 20 30 40 40। আর এখানে আমি তারপরে লাইনে কি করলাম? ARR2 অফ 0 সেটাকে চেঞ্জ করে দিলাম। কত হলো? 600 30 20 30 40। 40 না, 20 30 40 নয়, 600 30 40। হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ স্যার। ওকে। আর কি কি বাকি থাকলো জাভাস্ক্রিপ্টে? আর কি কি বাকি থাকলো জাভাস্ক্রিপ্টে? মেইন জিনিসগুলোই কমপ্লিট হয়ে গেল, হোয়েস্টিংও কমপ্লিট হয়ে গেল, আর কি বলে ক্লোজারও কমপ্লিট হয়ে গেল। এবারে কয়েকটা আচ্ছা হায়ার অর্ডার ফাংশনটা বাকি আছে। হায়ার অর্ডার ফাংশন যদি আমি বলেছি তাও আরেকটু ওটা বলতে হবে। হায়ার অর্ডার ফাংশন আর কি আর ফর ইচ ফাংশন বাকি আছে। আগে হায়ার অর্ডার ফাংশনটা বলবো, তারপরে ফর ইচটা বলবো, তারপরে বলবো ম্যাপ ফিল্টার রিডিউস। এই তিনটে ফাংশনকে খুব ইম্পর্টেন্ট, এই তিনটে ফাংশনকে আমাদের শেষ করতে হবে। আর তারপরে আমরা
ডম ম্যানিপুলেশন। আচ্ছা, ডম ম্যানিপুলেশনটা হয়তো আমি কালকের ক্লাসটা আমি নিতে পারবো না, কালকের ক্লাসটা গৌরব নেবে। ডম ম্যানিপুলেশন কালকেও পড়াবে, ঠিক আছে? ডকুমেন্ট অবজেক্ট মডেল ম্যানিপুলেশন। যদিও একটা ক্লাসে কমপ্লিট করতে পারে খুব ভালো, পসিবল না যদিও দুটো ক্লাস লাগবে, তাহলে সামনের সপ্তাহে শনিবারটাও ওর লাগবে, ইভেন যদি রবিবারটাও লাগে তাও লাগুক, কোনো অসুবিধা নেই। ডম ম্যানিপুলেশন হয়ে গেলে আমরা একটা জাভাস্ক্রিপ্টের প্রজেক্ট করব, ঠিক আছে? HTML CSS জাভাস্ক্রিপ্টের তিনটের ওপরে একটা প্রজেক্ট করব, ওকে? বাস, তাহলে আমাদের জাভাস্ক্রিপ্টের সমস্ত, আচ্ছা অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট এই প্রজেক্টটা হয়ে গেলে তারপরে আমরা অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্টটা পড়বো। অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্টটা বাকি আছে। অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্টটা পড়তে আমার 2টো ক্লাস লাগবে। এটা কমপ্লিট হয়ে গেলে আমাদের জাভাস্ক্রিপ্ট কমপ্লিট হয়ে যাবে। কারোর যদি কোনো সাজেশন থাকে যে দাদা এই জায়গাটা আমাকে পড়িয়ে দাও, এই জায়গাটা বুঝতে পারছি না, এই জায়গাটা একটু বলে দাও, তাহলে সেটাও বলতে পারো, সেই অনুযায়ী। ইমিডিয়েটলি ইনভোকেবল ফাংশনটা, ওকে, ইমিডিয়েটলি ইনভোকেবল ফাংশন কি? ইমিডিয়েটলি ইনভোকেবল ফাংশন কি? কিছুই না, একটা ফাংশনকে কল করতে হয় কীভাবে? সাপোজ আমি একটি ফাংশন লিখলাম, ফাংশন কল মি, ঠিক আছে? এটাকে কল করবো কীভাবে? লগ হ্যালো বলে এটাকে কল করবো কীভাবে? এটাকে কল করবো কীভাবে? এরকমভাবে, রাইট? কল মি, এরকমভাবে আমি যদি এটাকে কল করি তাহলে দেখতে পাবো হ্যালো, ইয়েস অর নো, ঠিক আছে? এবার আমার কথা হচ্ছে, আমি যদি এরকমভাবে এটাকে কল না করতে চাই, আমি এটাকে ইমিডিয়েটলি ইনভোকেবল ফাংশনও বানাতে পারি। কীরকমভাবে? না, এর আগে একটা ব্র্যাকেট, লাস্টে একটা ব্র্যাকেট, ওপেনিং ক্লোজিং প্যারেন্থেসিস, বাস। দিস ইজ কল্ড ইমিডিয়েটলি ইনভোকেবল ফাংশন। অর্থাৎ যখনই মানে আমাদের এক্সিকিউশন যখন চলবে, যখনই এই লাইনটা পাবে, দেখবে যে এটা ইমিডিয়েটলি ইনভোকেবল ফাংশন, এটাকে সাথে সাথে এক্সিকিউট করে দেবে, এটাকে সাথে সাথে। বুঝলাম। এবারে দেখো আমি সেভ করলাম, দেখো সঙ্গে সঙ্গে হ্যালোটা প্রিন্ট হয়ে গেল। আমি কিন্তু এটাকে কল করিনি, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? কল করিনি, দেখো আমরা এক্সপ্লিসিটলি কল করিনি, কিন্তু ইমপ্লিসিটলি কিন্তু কল হয়েই গেছে। সি দিস, ইন্টারনালি কল হয়ে গেছে ওই ব্র্যাকেটের জন্য, রাইট? দিস ইজ কল্ড ইমিডিয়েটলি ইনভোকেবল ফাংশন। আগের দিনও একটু তুমি পরে পড়াবে নাকি কল ব্যাক এন্ড হায়ার অর্ডার ফাংশন? হ্যাঁ, ওটা আরেকবার পড়াবো। কল ব্যাক ফাংশন, হায়ার অর্ডার ফাংশন আরেকবার পড়াবো। ওটা পড়ানোর পরেই আমি ম্যাপ, ফিল্টার, রিডিউস, ফর ইচ এই ফাংশনগুলো পড়াবো, কারণ এগুলো সব হায়ার অর্ডার ফাংশন। ফর ইচ ইজ অ্যান হায়ার অর্ডার ফাংশন, ফর ইচ ইজ আ হায়ার অর্ডার ফাংশন, ম্যাপ, ফিল্টার, রিডিউস, দিজ আর অল হায়ার অর্ডার ফাংশনস, ওকে? আর তারপরে একদম লাস্ট টপিক, আমাদের লাস্ট যে টপিকটা বাকি থাকবে, এবং একটু তোমাদের আরেকটু কেয়ার আমি ইয়ে করবো, মানে মনোযোগ এক্সপেক্ট করব, ঠিক আছে? সেটা হচ্ছে অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট। অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্টের অ্যারাউন্ডই তোমাদের ইন্টারভিউটা চলবে, যখন তোমরা জাভাস্ক্রিপ্টের ইন্টারভিউ দিতে যাবে, ওকে? দ্যাটস ইট, আজকের ক্লাস এখানেই শেষ। আমি রেকর্ডিংটা স্টপ করি।